বন্ধুরা, আমাদের গল্প বলার চ্যানেল বাংলা ফিউশন স্টোরিজ এ আপনাকে স্বাগতম। গল্পের এমন এক জগতে প্রবেশ করুন যেখানে প্রতিটি গল্পই কণ্ঠের মাধ্যমে জীবন্ত হয়ে ওঠে। হৃদয়স্পর্শী গল্প থেকে শুরু করে রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার পর্যন্ত আমরা এমন গল্প নিয়ে আসি যা আপনার আত্মাকে স্পর্শ করে এবং আপনার কল্পনাকে জাগিয়ে তোলে। আরাম করে বসুন, রিল্যাক্স করুন এবং যাত্রা শুরু করুন। সাথে থাকুন, শুনুন এবং গল্প বলার জাদু অনুভব করুন। আমাদের এই গল্পের নাম আলো ছায়ার পথ। ঢাকার এক কোণে পুরনো এক বসতবাড়ি, চারপাশে ইটের গাঁথুনি আর সময়ের ছাপ পড়া জানালা দরজা। এখানেই থাকে কাশফিয়া রহমান, এক ত্রিশোর্ধ্ব নারী যিনি জীবনযুদ্ধে প্রতিনিয়ত লড়াই করছেন। স্বামী রাশেদের মৃত্যু হয়েছে 5 বছর আগে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায়। সেই থেকে 2 সন্তান তামিম আর সামিয়ার দায়িত্ব একাই বহন করে আসছেন কাশফিয়া। কাশফিয়া একটি বেসরকারি স্কুলে শিক্ষকতা করেন। বেতন কম, তবে সন্তানদের ভবিষ্যৎ গড়ার জন্য এটুকুই তার শেষ সম্বল। একসময় স্বপ্ন দেখতেন নিজের একটা ছোট বইয়ের দোকান হবে, কিন্তু বাস্তবতার কষাঘাতে সেই স্বপ্ন ফিকে হয়ে গেছে। সকালের আলো জানালা দিয়ে প্রবেশ করছে। তামিম স্কুলে যাওয়ার জন্য তৈরি হচ্ছে, আর সামিয়া এখনো ঘুমিয়ে। কাশফিয়া দ্রুত নাস্তা তৈরি করছিলেন, কিন্তু তার মন অন্যদিকে। গতরাতে আবার বাসার ছাদের চাল ফুটো হয়ে পানি পড়েছে। টাকার অভাবে ছাদ ঠিক করতে পারেননি তিনি। ঠিক তখনই দরজায় কড়া নাড়ার শব্দ। আপা, একজন আপনাকে খুঁজছেন, নিচতলার বাড়িওয়ালার কণ্ঠ। কাশফিয়া দরজা খুলে বাইরে তাকিয়ে দেখলেন এক অচেনা ব্যক্তি দাঁড়িয়ে আছে। বয়স প্রায় 40-এর কাছাকাছি, গায়ে হালকা নীল পাঞ্জাবি, চোখে মুখে এক অদ্ভুত প্রশান্তি। আপনি কাশফিয়া রহমান? কাশফিয়া কিছুটা দ্বিধাগ্রস্ত, তবু মাথা নেড়ে বললেন, জি, আপনি? ব্যক্তিটি হাসলেন। আমি আরাফাত হোসেন। আপনাকে একটা গুরুত্বপূর্ণ বিষয় জানাতে এসেছি। কাশফিয়ার কপালে ভাঁজ পড়ল। এই লোক তাকে কি জানাতে চায়? জীবনের ব্যস্ততায় হঠাৎ আসা এমন এক অচেনা মানুষ তার ভাগ্য বদলে দেবে, সেটা কি কল্পনা করা যায়? কাশফিয়া কিছুটা বিভ্রান্ত হয়ে দাঁড়িয়ে রইলেন। একজন অচেনা মানুষ তার দরজায় দাঁড়িয়ে এমন গুরুত্বপূর্ণ কিছু জানাতে এসেছে যা তার জীবনের গতিপথ পাল্টে দিতে পারে, এটা কতটা সম্ভব? আপনি কি চান? কাশফিয়া প্রায় নির্দ্বিধায় প্রশ্ন করলেন, চোখে প্রশ্নের গভীরতা ছিল। আরাফাত হোসেন মৃদু হেসে একটু নিঃশ্বাস ফেলে বললেন, আপনার ব্যাপারে আমি কিছু জানি। আপনার জীবনযুদ্ধের কথা, আপনার সন্তানদের পড়াশোনার কথা, আপনার ভবিষ্যতের দিকে এক ধরনের দৃষ্টি আছে আমার। আমি আপনার পাশে দাঁড়াতে চাই, কেবলমাত্র একটু সুযোগ দেবেন। কাশফিয়া কিছুটা বিচলিত হলেন। তিনি বুঝতে পারছিলেন না এই অচেনা মানুষ তার সম্পর্কে কিভাবে জানে এবং তাকে কিভাবে সাহায্য করতে চায়। তার জীবনটা তো কষ্টেই কাটছে, কারো সহায়তা কি সত্যিই তার দরকার? আপনি আমাকে কিভাবে সাহায্য করতে পারবেন? কাশফিয়া জিজ্ঞেস করলেন, কিন্তু ভেতরে এক ধরনের সন্দেহ ছিল। আরাফাত হোসেন তার পকেট থেকে একটি ফোল্ডার বের করে কাশফিয়ার দিকে এগিয়ে দিলেন। এটা আপনার জন্য, তিনি বললেন। আমি জানি আপনি কিভাবে দিন কাটাচ্ছেন। এই ফোল্ডারে একটি প্রস্তাবনা আছে, যদি আপনি চান তো আপনার জীবনের কিছু দিক পরিবর্তন হতে পারে। এটি একটি ব্যবসায়িক সুযোগ। আপনার বইয়ের দোকান স্বপ্নটা এখনো আপনার ভেতরে আছে, আমি জানি। আমি আপনাকে সাহায্য করতে প্রস্তুত। কাশফিয়া সেই ফোল্ডারটি হাতে নিলেন, কিন্তু মনে অদ্ভুত এক অনুভূতি হচ্ছিল। এত বছর ধরে নিজে সংগ্রাম করে স্বপ্নে নিমজ্জিত হয়ে জীবন পার করেছেন, এমন একটা প্রস্তাব তাকে এসে গেল কিভাবে? এটা কি বাস্তব? এটা কি ধরনের প্রস্তাব? কাশফিয়া অবাক হয়ে জিজ্ঞেস করলেন, যেন নিজেকে বোঝাতে চাচ্ছেন। আরাফাত হোসেন মুখে একটি মৃদু হাসি ফুটিয়ে বললেন, এটা একটি শুরু। তবে আপনি যদি ভয় পেয়ে যান, তাহলে সরে দাঁড়ানোই ভালো। তবে আমি জানি আপনি আরও ভালো কিছু চাচ্ছেন। এই সুযোগটা গ্রহণ করুন, আপনি দেখতে পাবেন যে আপনার জীবনে কিভাবে পরিবর্তন আসে। কাশফিয়া ভেতরে ভেতরে সন্দিহান ছিল, কিন্তু কিছু একটা তাকে আঘাত করছিল। তার মনে হচ্ছিল, একবার পরীক্ষা করে দেখলে ক্ষতি কি?
যদি এটা তার জীবনের পরিবর্তন হয়, যদি তিনি তার হারানো স্বপ্নকে আবার হাতে নিতে পারেন। ফোল্ডারটি খুলে কাশফিয়া তার ভেতরের কাগজগুলি পড়তে শুরু করলেন। এগুলি ছিল একটি ছোট ব্যবসায়িক প্রকল্পের বিস্তারিত পরিকল্পনা, একটি বইয়ের দোকান খোলার জন্য প্রয়োজনীয় সবকিছু। এখানে ছিল বাজেট, লোকবল, স্থান নির্বাচন, মার্কেটিং কৌশল, সবকিছু। কিছুক্ষণ চুপচাপ পড়ে থাকলেই কাশফিয়া মাথা তুলে আরাফাতের দিকে তাকালেন। আপনি সত্যিই আমার সাহায্য করতে চান? আরাফাত হোসেন শান্তভাবে উত্তর দিলেন, হ্যাঁ, আমি জানি যে আপনি খুব শক্তিশালী একজন নারী। আপনার ভেতর যে প্রতিভা আছে, আমি তা দেখতে পাই। যদি আপনি সিদ্ধান্ত নেন, আমি আপনাকে একসঙ্গে এই পথে হাঁটতে সাহায্য করব। কাশফিয়া একটু সময় নিয়ে নিজের চিন্তা চক্রের মধ্যে ডুবে রইলেন। তার জীবন যেন এক নতুন দিশায় চলতে শুরু করেছে, কিন্তু তিনি কি প্রস্তুত? কাশফিয়া সারা দিন মনে মনে ভাবছিলেন। আরাফাত হোসেনের প্রস্তাবটা তাকে একদমই সরল মনে হয়নি। একদিকে সেই চমৎকার সুযোগ, আরেকদিকে তার জীবনের দীর্ঘ সংগ্রাম এবং অভ্যস্ততা, এগুলো সবকিছু তার ভেতর ঘুরপাক খাচ্ছিল। বিকেল বেলা তামিম স্কুল থেকে ফিরে এল। সামিয়া তখনও তার বই পড়ছিল। কাশফিয়া স্বাভাবিকভাবে হেসে তামিমের দিকে তাকালেন, কিন্তু মনে একটা অদ্ভুত চাপ ছিল। তিনি জানতেন এই সিদ্ধান্ত শুধুমাত্র তার নিজের জন্য নয়, তার সন্তানদের ভবিষ্যতও জড়িয়ে রয়েছে এতে। মা, আপনি ঠিক আছেন? তামিম তাকে দেখেই প্রশ্ন করল। আপনার মুখটা একটু অন্যরকম লাগছে। কাশফিয়া চুপচাপ তামিমের দিকে তাকিয়ে থাকলেন। হ্যাঁ, তেমন কিছু না, একটু কাজ নিয়ে ভাবছিলাম। তামিম বুঝতে পারছিল না, কিন্তু কাশফিয়া তার ছেলের কাছে সবকিছু খুলে বলতে চাইলেন না। তিনি জানতেন তামিমের ওপর কোনো ধরনের চাপ পড়লে তার মনোযোগ সঠিকভাবে পড়াশোনায় থাকবে না। এদিকে বাসার ছাদ আবারও ভিজে গিয়েছিল। কাশফিয়ার মাথায় ঘুরছিল সেই রাতের বিষয়টা, অরিত্র কি বলতে চায়। তার জীবনটা যদি বদলাতে পারে, তবে সেটা কিভাবে? নতুন ব্যবসা, নতুন স্বপ্ন, সবকিছুই জটিল মনে হচ্ছিল। কিন্তু তিনি জানতেন এভাবে একা চলতে চলতে কিছুই বদলাবে না। তার একটা সিদ্ধান্ত নিতেই হবে। রাতে কাশফিয়া সারা দিন ব্যাপী চিন্তা করে সিদ্ধান্ত নিলেন তিনি আরাফাত হোসেনের প্রস্তাব গ্রহণ করবেন। কিন্তু কিভাবে সে উদ্যোগ শুরু করবেন, সেটি ঠিক করে নিতে পারছিলেন না। বইয়ের দোকানই তো তার স্বপ্ন ছিল, কিন্তু কিভাবে টাকা জমাবে, কোথায় জায়গা পাবে, এসব প্রশ্ন মাথায় ঘুরছিল। ঠিক সেই সময় তার ফোনে একটি বার্তা এলো, অরিত্রের ফোন থেকে। আপনি কি সিদ্ধান্ত নিয়েছেন? বার্তাটা ছিল সোজাসুজি। কাশফিয়া ফোনটি হাতে তুলে নিলেন, কিছুক্ষণ স্থির হয়ে ভাবলেন এবং তারপর তার উত্তর লিখলেন, এটা একটা বড় সিদ্ধান্ত অরিত্র, কিন্তু মনে হচ্ছে নতুন কিছু করতে হবে। যদি আপনি সাহায্য করতে পারেন, আমি প্রস্তুত। অরিত্রের উত্তর এল কিছুক্ষণ পর, আমি তোমার পাশে আছি কাশফিয়া। তুমি যা সিদ্ধান্ত নিবে, আমি তোমার সাথে আছি। কাশফিয়ার মন কিছুটা প্রশান্তি পেল। সে জানত এই যাত্রা একা শুরু করতে হবে না, কেউ না কেউ তার পাশে থাকবে। হয়তো সেটা ছিল অরিত্র, হয়তো অন্য কেউ। কিন্তু এই নতুন পথে প্রথম পদক্ষেপে তার মনে শান্তি এসেছিল। তিনি ফোনটি বন্ধ করে ফেললেন এবং এক দৃঢ় মনোবল নিয়ে নিজের সন্তানদের পাশে গিয়ে দাঁড়ালেন। আজ থেকে আমরা সবাই এক নতুন পথের দিকে হাঁটব, কাশফিয়া নিজের মনেই বললেন। এভাবেই কাশফিয়া রহমান তার জীবনের নতুন অধ্যায়ের দিকে এক পা বাড়ালেন। অনেক প্রতিকূলতার মাঝে সম্ভাবনার এক আলোক রেখা তার সামনে ঝলমল করছিল। কাশফিয়া রহমানের সিদ্ধান্ত এখন দৃঢ় হয়ে গেছে। বইয়ের দোকান খোলার সেই প্রস্তাব, যা তাকে আরাফাত হোসেন দিয়েছিল, সেই ভাবনা এখন তার মনের একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। যদিও এই সিদ্ধান্তের সাথে ছিল অজস্র অনিশ্চয়তা, তবুও সে জানত যে যদি এই পথ ধরে না চলে, তবে কখনো জানবে না কি হতে পারত। পরের দিন সকালে কাশফিয়া নিজের কাজে ব্যস্ত হয়ে পড়লেন। স্কুলের ক্লাস শেষে তামিম আর সামিয়াকে স্কুল থেকে ফিরিয়ে নিয়ে ঘরবাড়ি গোছানো এবং ছাদের পাকা কাজ করার চিন্তা মনের মধ্যে ঘুরপাক খাচ্ছিল। ছাদের পানির সমস্যা আবারও খেয়াল করলেন,
কিন্তু তার মন কোথাও ছিল না, তাতে তার এখন কিছুই করার ছিল না। সে সময় আবার ফোন বেজে উঠল। আরাফাত হোসেনের নাম দেখে কাশফিয়া ফোনটি উঠালেন। কাশফিয়া, তুমি প্রস্তুত তো? আরাফাতের কণ্ঠে উৎসাহ ছিল। কাশফিয়া এক মুহূর্ত চুপ থেকে উত্তর দিলেন, হ্যাঁ, আমি প্রস্তুত। তবে কিছুটা সময় নেব। আমার কিছু প্রস্তুতি শেষ করার জন্য দরকার। আরাফাত হাসলেন। তোমার জন্য কিছু কিছু কাজ আমরা হাতে নিচ্ছি। তুমি এখন শুধু একদম নির্দিষ্ট একটা জায়গায় মনোযোগ দাও, বইয়ের দোকান, জায়গা, বাজেট, পরিকল্পনা এসব নিয়ে তুমি চিন্তা করো। আমি বাকি সব ব্যবস্থা করে দেব। তুমি কেবল আমাকে বলো তুমি কোথায় কাজ শুরু করতে চাও। কাশফিয়া কিছুটা স্বস্তি অনুভব করলেন। তাকে আর একা ভাবতে হবে না। আরাফাত তার পাশে দাঁড়াচ্ছে। কিন্তু এখনো কিছু প্রশ্ন তার মনে জ্বলছিল। তিনি জানতেন অরিত্র এবং আরাফাতের মধ্যে সম্পর্কের সূক্ষ্ম পার্থক্য রয়েছে। অরিত্রের সাহায্য থেকে যতটুকু আশা করা যায় ততটুকু নয়। কিন্তু আরাফাতের ব্যাপারে কি? তার উদ্দেশ্য কি? কিছুক্ষণ চুপ থেকে কাশফিয়া বললেন, আপনি আমাকে কোথায় জায়গা খুঁজে দেবেন? একটা জায়গা খুঁজে পেয়েছি। তবে তোমার মতো একজন যিনি সবকিছু নিজের হাতে করে থাকে, তাকে আমি পুরোপুরি অবগত করতে চাই। তুমি চাও তো যে কাজটা তুমি শুরু করবে সেটা তোমার জন্য সঠিক হবে? কাশফিয়া মাথা নেড়ে বললেন, হ্যাঁ, আমি চাচ্ছি যে সবকিছু সঠিকভাবে শুরু হোক। আরাফাত কিছুটা থেমে বলেন, ঠিক আছে, আমি তোমার জন্য কিছু জিনিস প্রস্তুত করছি। তুমি কিছু সময় নাও। তারপর আমরা পুরো পরিকল্পনা নিয়ে বসব। ফোনটি রেখে কাশফিয়া ভাবতে লাগলেন, এটা কি সত্যিই সম্ভব? তার জীবনে এতদিন যা কিছু ছিল সেই সব স্বপ্ন কখনোই এত কাছে আসেনি। বইয়ের দোকান, ছোট স্বপ্নটুকু এখন তা কি বাস্তবে পরিণত হতে যাচ্ছে? সন্ধ্যার দিকে কাশফিয়া সামিয়ার কাছে এসে বললেন, তুমি কি জানো মা তোমার জন্য একটা ভালো পরিবর্তন আনতে চলেছে? সামিয়া তার দিকে তাকিয়ে বলল, মা, তুমি কি কোনো বড় সিদ্ধান্ত নিয়েছ? তুমি কি নিশ্চিত? কাশফিয়া মৃদু হাসলেন। হ্যাঁ, এখন আমি নিশ্চিত। একদিন তুমি আমাকে বলবে, মা তুমি কত সাহসী। কাশফিয়া দিন কয়েক ধরে নতুন পরিকল্পনার দিকে এগোচ্ছিলেন। আরাফাতের সহায়তায় বইয়ের দোকানের জন্য জায়গা খুঁজে নেওয়া শুরু হয়েছিল এবং ব্যবসায়ের জন্য মৌলিক জিনিসপত্র সংগ্রহের প্রক্রিয়াও চলছিল। তবে এর মধ্যে এক ধরনের ভীতি তার মধ্যে গোপনে বাসা বেঁধেছিল। সে জানত জীবনে এমন একটি মুহূর্ত আসবে যখন তাকে অনেক কিছু হারানোর ঝুঁকি নিতে হবে, এবং সেটি ছিল ঠিক এই মুহূর্ত। তামিম আর সামিয়া প্রতিদিন স্কুলে যাচ্ছিল, কিন্তু কাশফিয়া জানত যে তার এই নতুন উদ্যোগ তাদের ভবিষ্যৎকে পুরোপুরি বদলে দিতে পারে। সে ভাবত কখনো যদি এই ব্যবসা সফল না হয় তবে সবকিছুই হারিয়ে যাবে। তবে কিছু একটা তাকে বাধ্য করছিল এই পথের দিকে এগোতে। এক বিকেলে কাশফিয়া বাসার ছাদে বসে গা ঘেঁষে বসেছিল সামিয়া। তিনি তার ছোট্ট মেয়ের দিকে তাকিয়ে বললেন, তুমি কি জানো মা তোমার জন্য একটা বড় পরিবর্তন আনতে চলেছে? সামিয়া মাথা নেড়ে বলল, কি ধরনের পরিবর্তন? কাশফিয়া সেদিনের কথাগুলো মনে করে বললেন, এটা এমন কিছু যা আমি কখনো আশা করিনি, কিন্তু আমি নিশ্চিত এটা আমাদের জীবনে বড় কিছু আনবে। তবে সামিয়া তখনও পুরো বিষয়টি ঠিকভাবে বুঝতে পারছিল না। কাশফিয়া তার মনোযোগ আবারও নিজের পরিকল্পনার দিকে ফেরালেন। আরাফাতের সাথে কথা বলে তারা কিছু নতুন আইডিয়া নিয়ে আলোচনা করেছিলেন, বিশেষ করে ব্যবসার জন্য কিভাবে সঠিক সরঞ্জাম সংগ্রহ করা যাবে। কাশফিয়া কিছুটা আশাবাদী ছিলেন, কিন্তু ভিতরে ভিতরে চাপও ছিল। অরিত্রের সাথে কথা না বললেও তার কথা মনে পড়ছিল। অরিত্র, যার সাথে তার সম্পর্ক এতটা গভীর এবং সোজাসুজি ছিল, তাকে এখন কেন দূরে রাখা উচিত ছিল? তিনি জানতেন অরিত্র যদি এ বিষয়ে জানত তাহলে সে হয়তো তাকে সহায়তা করতে আসত। কিন্তু কাশফিয়া জানতেন কিছু বিষয় তাকে একা নিতে হবে। তার জন্য অরিত্র ছিল সমর্থন, কিন্তু নিজেকে অন্যের ওপর নির্ভরশীল হতে সে আর চাইছিল না। পরের দিন কাশফিয়া আরাফাতের সাথে ব্যবসার স্থান সম্পর্কে আলোচনা করতে এলেন।
আরাফাত তাকে দেখালেন এক ছোট সুন্দর জায়গা ঢাকার ব্যস্ত একটা এলাকায়, যেটি তার বইয়ের দোকানের জন্য একেবারে আদর্শ হতে পারে। যদিও জায়গাটি ছোট ছিল, তবুও তার ভেতর অনেক সম্ভাবনা ছিল। আরাফাত বললেন, এখানে যদি আপনি শুরু করেন, আমি নিশ্চিত শীঘ্রই আপনার ব্যবসা জনপ্রিয় হয়ে উঠবে। কাশফিয়া একটু চুপ থেকে বললেন, এটা ঠিক যে ছোট জায়গা, তবে আমি জানি কিছুটা সময় লাগবে। প্রথমে লোকজন আমাকে চিনবে কিভাবে? আরাফাত মৃদু হাসলেন, লোকজন আসবে। তবে যদি আপনি চাইছেন, আমরা কিছু মার্কেটিং কৌশলও প্রস্তুত করে ফেলতে পারি। এর মধ্যে আপনার পরিচিতির জায়গাও কাজে লাগানো যাবে। কাশফিয়া চোখ বন্ধ করে কিছুক্ষণ ভাবলেন। তার মনে হচ্ছিল এই জায়গা তার জন্য এক নতুন শুরু হতে পারে। কিন্তু কি জানি, ছোটখাটো ব্যবসা দিয়ে কি সফলতা আসবে? তার অভ্যস্ত জীবন আর সীমিত উপার্জন কিছুটা ভীতির সৃষ্টি করছিল, তবে চুপচাপ নিজের মনকে শক্ত করলেন। এই সুযোগ হয়তো তার জীবনের একমাত্র বড় সুযোগ। পরের সপ্তাহে কাশফিয়া তার পরিকল্পনা বাস্তবায়নের দিকে এগোতে শুরু করলেন। কিছু ছোট্ট জিনিসপত্র কিনলেন, বইয়ের সংগ্রহ শুরু করলেন এবং দোকান তৈরির জন্য নির্মাণ কাজও শুরু হয়ে গেল। তবে কিছুদিনের মধ্যে যখন কাজ প্রায় শেষের দিকে ছিল, কাশফিয়ার মনে হচ্ছিল কোনো কিছু যেন ঠিকভাবে হচ্ছে না। কিছুটা হতাশার অনুভূতি এসে গেল। দোকানটি তৈরি হচ্ছিল, কিন্তু সেখানে চুপচাপ অদৃশ্য একটা আতঙ্ক ছিল, কি হবে যদি আবার কিছু ভুল হয়। যখন আরাফাত দোকানটি দেখতে এলেন, কাশফিয়া তার উদ্বেগটা গোপন রেখে বললেন, সবকিছু ঠিক আছে তো? আরাফাত কিছুক্ষণ তাকিয়ে থেকে বললেন, সবকিছু ঠিক হবে। তুমি চাইলেই করতে পারো, বিশ্বাস রাখো। কাশফিয়া গভীরভাবে শ্বাস নিয়ে বললেন, হ্যাঁ, আমি বিশ্বাস রাখি। এই দোকান আমাদের জীবনের নতুন পথের সূচনা করবে। এখন শুধু অপেক্ষা। কাশফিয়া রহমানের নতুন জীবনের পথ এখন উন্মুক্ত, তবে সে জানে কোন পথই সহজ নয়। বইয়ের দোকান চালু করার প্রস্তুতি প্রায় শেষ, আর এক সপ্তাহ পরেই দোকানটি খুলে যাবে। কিন্তু কোথাও এক অজানা আশঙ্কা তার মনকে জর্জরিত করছে। যদিও আরাফাত তাকে সমর্থন দেয়, তার সঙ্গে থাকা প্রতিটি পদক্ষেপের মধ্যে আবারও একটা অনিশ্চয়তা রয়েছে। তামিম আর সামিয়া স্কুলে চলে যাওয়ার পর কাশফিয়া একা দোকানের কাজ দেখতে গেলেন। দিনটা ছিল অত্যন্ত গরম, আর দোকানের সামনের রাস্তাটি ছিল বেশ ব্যস্ত। শহরের কোলাহল, ধুলোর ঝড় এবং গাড়ির হর্ন, এসব কিছুই তাকে বিপর্যস্ত করছিল, কিন্তু তবুও তার মনে একটা আশার আলো ছিল। এটাই তার স্বপ্নের এক নতুন সূচনা। দোকানটির কাঠামো প্রায় শেষ, কিছু ফিনিশিং কাজ বাকি ছিল। কাশফিয়া দোকানের অন্তর্দৃষ্টি ভালো করে দেখে নেয়। বইয়ের তাকগুলো স্থাপন করা হচ্ছে, কাচের সেলফে সাজানো হচ্ছে বিভিন্ন বই। তিনি জানতেন এখানেই তার ভবিষ্যৎ গড়ে উঠবে। তবে এক মুহূর্তের জন্য তার মনে হল, কেন এই পরিবর্তন? কেন এমন বড় সিদ্ধান্ত নিলেন? সে কি সত্যিই এই ব্যবসায় সফল হতে পারবেন? নিজেকে নতুনভাবে তুলে ধরার এই পথটা কি সত্যিই তার জন্য ছিল? কিছুক্ষণ পর তিনি দোকানের জানালা দিয়ে বাইরে তাকালেন। পথচারীরা হেঁটে যাচ্ছিলেন, কিছু লোক দোকানগুলোর সামনে দাঁড়িয়েছিল, আর তার চোখে কিছুটা ভয়ও ছিল। এরা সবাই জানবে সে কিভাবে সফল হতে পারে বা পারে না। ঠিক তখনই তার ফোন বেজে উঠল। ফোনটা হাতে নিয়ে দেখতে পেলেন আরাফাতের কল। তিনি স্বস্তির নিঃশ্বাস নিলেন এবং ফোনটি ধরলেন। হ্যালো কাশফিয়া, সব ঠিক আছে তো? আরাফাতের কণ্ঠে একটা নিশ্চিততা ছিল। হ্যাঁ, সব ঠিক আছে, তবে কিছু কিছু জায়গায় একটু দুশ্চিন্তা হচ্ছে। জানি না এভাবে সবকিছু ঠিক হবে কিনা। কাশফিয়ার গলা ভেঙে আসছিল। দুশ্চিন্তা হবে, এটা স্বাভাবিক। তবে তুমি জানো এই মুহূর্তটা খুব গুরুত্বপূর্ণ। তুমি যেভাবে শুরু করেছ, তোমার সাহস, সেটা অন্যদের জন্য এক উদাহরণ হতে পারে। সবকিছু সময়ে সময়ে ঠিক হবে। কাশফিয়া কিছুটা প্রশান্তি অনুভব করলেন, কিন্তু তার মধ্যে চাপও কমেনি। তাকে সত্যিই সময় দিতে হবে। সময়ের সাথে পরিস্থিতি সমাধান হবে, তবে অদৃশ্য এক ভয় যেন সবসময় তাকে ঘিরে রেখেছে। এখন কাশফিয়া মনে মনে ভাবছিলেন,
ব্যবসার জন্য প্রস্তুতি শেষ হতে চলেছে। কিন্তু কিভাবে লোকজন তার দোকানে আসবে? কিভাবে তিনি তার বইয়ের দোকানকে সবার কাছে পরিচিত করবেন? ঠিক তখন আরাফাত তাকে মনে করিয়ে দিলেন, প্রথম সপ্তাহে অনেক বড় কোনো আশা রাখো না। তবে তোমার যা দক্ষতা তাতে অনেক কিছু বদলাতে পারবে। লোকজন তোমার সঙ্গে সম্পর্ক তৈরি করবে। তোমার দোকানটা শুধু বইয়ের দোকান হবে না, এটা হবে একটি অভিজ্ঞতা। তোমার সমর্থনেই মানুষ এখানে আসবে। তোমার মতো একজন মানুষের গুণাবলী থেকে লোকেরা অনুপ্রাণিত হবে। কাশফিয়া আবারও গভীরভাবে শ্বাস নিলেন। আরাফাত ঠিক বলেছিলেন, সে যদি নিজের উপর বিশ্বাস রাখে তবে অন্যদেরও তার উপর বিশ্বাস রাখবে। সেদিন থেকে তার চ্যালেঞ্জ ছিল শুধু নিজের মনোভাব শক্ত রাখা এবং অন্যান্য সমস্যাগুলো সামাল দেওয়া। দোকানের শেষ কাজ শেষ হয়ে যাওয়ার পর কাশফিয়া তামিম আর সামিয়াকে নিয়ে সন্ধ্যায় সেখানে গেলেন। এটা আমাদের নতুন জীবন শুরু হবে। তুমি দেখতে পাচ্ছ না আমাদের ছোট্ট পৃথিবী এখানে তৈরি হতে চলেছে? কাশফিয়া তামিমের দিকে তাকিয়ে বললেন। তামিম কিছুটা মুগ্ধ হয়ে বলল, মা, এটা খুব সুন্দর। আমরা সবাই এখানে একসাথে থাকব, তাই না? কাশফিয়া মুচকি হাসলেন। হ্যাঁ, আমরা একসাথেই এখানে থাকব। একদিন তুমি হয়তো বলবে, মা, তুমি যে সিদ্ধান্ত নিয়েছিলে সেটা আমাদের জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত ছিল। পরের দিন কাশফিয়া দোকান খোলার প্রস্তুতি নিতে শুরু করলেন। তার মনে এক আশ্চর্য শক্তি কাজ করছিল, একটি নতুন পৃথিবী তৈরির জন্য। অতঃপর দোকানটি খুলে গেল। প্রথম দিনটি চুপচাপ, তবে কাশফিয়া জানতেন এই চুপচাপ দিনের মধ্যে এক নতুন শক্তি সঞ্চারিত হবে। সফলতা আসবে সময় নিয়ে। কাশফিয়া রহমানের বইয়ের দোকানটি খোলা হয়ে গেছে। প্রথম দিনটি ছিল বেশ শান্ত, দোকানের গা ঘেঁষে কোনো বড় ভিড় ছিল না। তবে কাশফিয়ার মনে গভীর এক আশার আলো ছিল। দোকানটির অভ্যন্তরীণ পরিবেশ খুবই সুন্দর ছিল। বইয়ের সেলফগুলো সযত্নে সাজানো ছিল। জানালার কাছে একটি ছোট্ট চাকেটি বসানো ছিল, যেখানে তিনি সময় কাটাতে পারবেন। দোকানের সামনের অংশটিতে একটি ছোট্ট সাইন বোর্ড ঝুলছিল, যেখানে লেখা ছিল কাশফিয়া বইয়ের দোকান। প্রথম দিনটি শান্ত ছিল, তবে কাশফিয়া জানতেন এতে কিছুটা সময় লাগবে। লোকজন আসবে, তবে তা ধীরে ধীরে হবে। তবে তার মনেও কিছুটা উদ্বেগ ছিল, কিছুটা চাপ অনুভব হচ্ছিল। ব্যবসা কি চলবে, নাকি তার সবকিছু আবার শূন্য হয়ে যাবে? দোকানটি খুলে কয়েক ঘন্টা হয়ে গেছে এবং শুধু কয়েকজন গ্রাহক এসে কিছু বই কিনেছেন। কাশফিয়া তাদের সঙ্গে হাসিমুখে কথা বলছিলেন, তবে একাকী সময়গুলোতে তার মনে হচ্ছিল কিছু যেন ঠিকভাবে হচ্ছে না। তার মনোযোগ বারবার ঘুরে ফিরছিল আরাফাতের কথা থেকে তার নিজের ভবিষ্যতের দিকে। সে জানত তার স্বপ্ন পূরণের জন্য একে একে সবকিছু ঠিকভাবে চালিয়ে যেতে হবে। ঠিক তখন এক মহিলা দোকানে ঢুকলেন। বয়স প্রায় 50-এর কাছাকাছি। তার হাতে একটি ছোট ব্যাগ ছিল এবং তিনি একটু হতাশার মুখে ঘুরে ঘুরে বইয়ের তাকগুলো দেখছিলেন। কাশফিয়া মহিলাকে একটু অবাক হয়ে দেখতে লাগলেন। মহিলা তার দিকে তাকিয়ে ধীরে ধীরে বললেন, আমি নতুন কিছু বই খুঁজছি, কিছু গল্পের বই, কিছু পাঠ্য বইও লাগবে। কাশফিয়া তাকে আন্তরিকভাবে সহায়তা করলেন, বইয়ের তালিকা তৈরি করলেন এবং সেগুলি মহিলাকে দেখালেন। মহিলা কিছু বই কিনলেন এবং কাশফিয়াকে বললেন, এটা আপনার দোকান খুব ভালো, আমি আরও আসব। এই ছোট্ট বাক্যটি কাশফিয়ার মনকে কিছুটা শান্তি দিল। সে জানত তার প্রথম গ্রাহক এসেছে এবং এটি তার ব্যবসার এক নতুন সূচনা হতে পারে। যদিও লোকজন এখনো কম আসছিল, কিন্তু সে নিশ্চিত ছিল এই ছোট ছোট পদক্ষেপগুলোই বড় কিছু আনবে। দোকান থেকে ফিরে কাশফিয়া তামিম ও সামিয়ার সঙ্গে রাতের খাবার তৈরি করছিলেন। তামিম বলল, মা, তোমার দোকান খুব সুন্দর। আমি জানি অনেক মানুষ আসবে। কাশফিয়া তার চোখে মুচকি হাসি ফেলে বললেন, হ্যাঁ তামিম, একদিন তুমি নিজে বলবে তোমার মা অনেক কিছু করে দেখিয়েছে। সামিয়া তার মায়ের কথা শুনে বলল, মা, আমি কি তোমার দোকানে সাহায্য করতে পারি? কাশফিয়া সন্তুষ্টির হাসি দিয়ে বললেন, হ্যাঁ, তুমি সব সময় সাহায্য করতে পারো। তুমি আমার পাশে থাকলে অনেক কিছু সহজ হয়ে যাবে।
পরবর্তী দিনগুলোতে কাশফিয়া দোকানটি চালাতে থাকলেন। তবে সমস্যা একের পর এক এসে হাজির হচ্ছিল। কিছু বইয়ের সাপ্লাই সমস্যা হচ্ছিল, আর তার সঠিক বাজারজাতকরণ নিয়ে কিছু প্রশ্ন ছিল। কাশফিয়ার মন কিছুটা খারাপ হয়ে যাচ্ছিল, তবে আরাফাতের সাহসিকতা এবং উৎসাহ তাকে সামলে উঠতে সাহায্য করছিল। একদিন আরাফাত কাশফিয়ার দোকানে এসে বললেন, তুমি জানো, প্রথম কয়েক সপ্তাহ কঠিন হতে পারে, কিন্তু সবকিছু সময় নিয়ে ঠিক হবে। তুমি যেভাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাও, সেই পথটা কখনো সহজ ছিল না। কাশফিয়া তার কথা শুনে একটু নিশ্চিন্ত হয়ে বললেন, তুমি ঠিক বলছো আরাফাত। তবে কোথাও না কোথাও আমি জানি এই দোকান একদিন আমার স্বপ্ন পূরণ করবে। আরাফাত তাকে একটি পরামর্শ দিলেন, তুমি যদি সমাজের কিছু গুরুত্বপূর্ণ অংশে বইয়ের প্রচারণা করতে পারো, যেমন স্কুলের অনুষ্ঠানে কিংবা স্থানীয় মেলায়, তবে তোমার দোকান আরও বেশি জনপ্রিয় হবে। কিছু উদ্যোগ নিয়ে দেখো, বিক্রি বাড়বে। কাশফিয়া মনের মধ্যে এক নতুন পরিকল্পনা তৈরি করলেন। সে সিদ্ধান্ত নিল কিছু ছোট ছোট প্রচারণা শুরু করবে, স্কুলের পাঠ্যক্রমে বই সরবরাহ, এমনকি স্থানীয় হস্তশিল্প মেলায় অংশগ্রহণ। কিছুদিন পর কাশফিয়া সেই পরিকল্পনাগুলো কার্যকরী করতে শুরু করলেন। প্রথমে স্থানীয় স্কুলের শিক্ষকদের সাথে যোগাযোগ করে বই সরবরাহ শুরু করলেন। তার বইয়ের দোকানটি ধীরে ধীরে আরও পরিচিত হতে লাগল, আর কাশফিয়ার মনে এক নতুন আশার সঞ্চার হয়েছিল। কাশফিয়া রহমানের বইয়ের দোকানটি এখন আরও কিছুটা পরিচিতি পাচ্ছিল। স্কুলগুলোতে তার বই সরবরাহ শুরু হয়েছে, আর স্থানীয় কিছু অনুষ্ঠানেও তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। প্রতিদিন আরও কিছু লোক আসছিল, নতুন বই কিনছিল, এবং কেউ কেউ তার দোকানে এসে ঘন্টার পর ঘন্টা বসে পড়তেন। কাশফিয়া এখন অনুভব করছিল তার সংগ্রাম আর চেষ্টা ফল দিচ্ছে। তবে সেই সফলতা, যা সে এতদিনের পরিশ্রমের ফল হিসেবে পেতে শুরু করেছে, তাতে কিছুটা হলেও চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। প্রথমে ব্যবসার আক্রমণাত্মক প্রচারণা এবং গ্রাহকদের আনতে কিছুটা কষ্ট হয়েছিল, কিন্তু এখন কাশফিয়ার চিন্তা অন্যদিকে। ছোট বড় সমস্ত প্রতিষ্ঠানই তার দোকান থেকে বই কিনতে চাচ্ছে, কিন্তু সাপ্লাইয়ের সমস্যা ছিল। মাঝে মাঝে বইয়ের স্টক শেষ হয়ে যেত, আর নতুন বই আনার জন্য তাকে অর্থের জন্য লড়াই করতে হচ্ছিল। আজও কাশফিয়া দোকানে বসে এক প্যাকেজ বইয়ের অর্ডার দেখে মনের মধ্যে একটু হতাশ হয়ে পড়লেন। নতুন বই আনার জন্য তার কাছে পর্যাপ্ত পুঁজি ছিল না, কিন্তু মনের মধ্যে দৃঢ় প্রতিজ্ঞা ছিল, এই সমস্যাও তাকে অতিক্রম করতে হবে। যেভাবে সে তার স্বপ্ন তৈরি করেছে, তেমনভাবে সমস্যাগুলো তার স্বপ্নের পথে বাধা হতে পারবে না। ততক্ষণে তামিম এসে বলল, মা, কেন তুমি এত চিন্তা করছো? তুমি জানো তুমি সফল হবে। কাশফিয়া তামিমকে দেখলেন। তার মিষ্টি মুখ, সেই নির্ভীক আস্থা, এটাই তার শক্তি। তিনি তামিমের মাথায় হাত বুলিয়ে বললেন, হ্যাঁ তামিম, তোমার বিশ্বাস আমার জন্য অনেক বড় শক্তি। তামিম আবার বলল, আমরা সবাই তোমার পাশে আছি মা। তুমি কখনো হার মানবে না, তুমি সব সমস্যা পার করে এগিয়ে যাবে। এভাবে তামিমের উৎসাহ তার মনকে কিছুটা শান্তি দিল। তবে সে জানত সামনে আরও অনেক সমস্যা আসবে। তার পুঁজি সীমিত ছিল, আর কখনো কখনো বইয়ের স্টক নিয়ে সমস্যা হচ্ছিল। তবে সে মনে মনে প্রতিজ্ঞা করল, এই সব কিছুকে পার করতে হবে। সে জানত একদিন তার দোকান পুরো শহরে পরিচিত হবে, এবং তার স্বপ্ন পূরণ হবে। এমন সময় একদিন আরাফাত হোসেন দোকানে এসে উপস্থিত হলেন। কাশফিয়া তাকে দেখে কিছুটা অপ্রত্যাশিতভাবে বললেন, আপনি এখানে? কি খবর? আরাফাত হাসলেন, বড় কিছু না, তোমার সাথে কিছু কথা ছিল। কাশফিয়া তার দিকে তাকালেন। বলো, কি ব্যাপার? আরাফাত কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, তোমার ব্যবসার প্রসার নিয়ে ভাবছিলাম। তুমি জানো একদিন এই দোকান বড় হয়ে যাবে, আর তুমি অনেক বেশি লাভ করবে। তবে কিছু ছোট ছোট পদক্ষেপ নিলে তোমার কাজ আরও সহজ হয়ে যাবে। আমি একটি প্ল্যান তৈরি করেছি, যা হয়তো তোমার কাজে আসবে। কাশফিয়া একটু অবাক হয়ে বললেন, কি প্ল্যান? আরাফাত ধীরে ধীরে তার পরিকল্পনা খুলে বললেন। সে বলল, তুমি যদি বইয়ের দোকানের পাশাপাশি একটি ছোট পাঠচক্র শুরু করতে পারো,
তাহলে এটি শুধু ব্যবসার পক্ষে সহায়ক হবে না, এটি আরও বেশি লোককে তোমার দোকানে আনার সুযোগ দেবে। পাঠচক্রের মধ্যে স্থানীয় লেখকরা অংশ নিতে পারবেন এবং এটি তোমার দোকানের জন্য এক বিশেষ আকর্ষণ হতে পারে। কাশফিয়ার মুখে হাসি ফুটল। এটা খুব ভালো আইডিয়া। আমি এটা শুরু করব, কিন্তু তাতে কিছুটা সময় লাগবে। আরাফাত বললেন, আমি জানি, তবে তুমি সফল হবে কাশফিয়া। তোমার জিদ, তোমার আত্মবিশ্বাস, এগুলোই তোমাকে বিজয়ী করবে। এবার কাশফিয়া ভাবছিলেন, এই পাঠচক্রের ভাবনা সত্যিই তার দোকানকে নতুন একটি স্তরে নিয়ে যাবে। কিন্তু এই পথে এগিয়ে যেতে তাকে আরও কঠোর পরিশ্রম করতে হবে, নতুন কিছু চিন্তা করতে হবে। এখন কাশফিয়া জানতেন, তার স্বপ্ন শুধু একটি দোকান খোলার নয়, এটি একটি শিখন এবং মানসিক অগ্রগতির পথও ছিল। তার এই লড়াই আরও গভীর এবং আরও সংহত হতে চলেছিল। কাশফিয়া রহমান তার দোকানে পাঠচক্র শুরু করার পরিকল্পনা নিয়ে বেশ কিছুদিন ধরে প্রস্তুতি নিচ্ছিলেন। আরাফাতের পরামর্শে সে জানত, এটি তার ব্যবসার জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করবে। পাঠচক্রের আয়োজনের মাধ্যমে কেবল বইয়ের বিক্রয় বৃদ্ধি পাবে না, বরং এটি তার দোকানকে আরও বেশি মানুষের কাছে পরিচিত করবে। কাশফিয়া প্রথমে স্থানীয় লেখকদের সঙ্গে যোগাযোগ করলেন। কিছু পরিচিত লেখক, যারা ছোট ছোট গল্প এবং কবিতা লিখতেন, তারা খুব আগ্রহী হয়ে উঠলেন। কাশফিয়া তাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করে এবং পাঠচক্রের আয়োজনের জন্য তার দোকানে একটি নির্দিষ্ট সময়সূচি নির্ধারণ করলেন। প্রথম পাঠচক্রটি আয়োজনের আগে তার মধ্যে কিছুটা উদ্বেগ ছিল, কিন্তু সে জানত এই পদক্ষেপ তাকে নতুন দিশা দেখাবে। প্রথম পাঠচক্রের দিনটি এসে পৌঁছাল। কাশফিয়া তার দোকানটি সাজিয়ে নিলেন। বইয়ের তাকগুলো আরও ভালোভাবে সাজানো হল এবং একটি ছোট মঞ্চ তৈরি করা হল লেখককে উন্মুক্ত আলোচনার জন্য। সবার জন্য চা এবং কফির ব্যবস্থা করা হল এবং সেই দিনের জন্য একটি সাইন বোর্ডও টানানো হল, প্রথম পাঠচক্র আপনাদের সবার জন্য। বিকেল বেলা একে একে লোকজন আসতে শুরু করল। কিছু নতুন গ্রাহকও আসল, যারা কখনো তার দোকানে আসেননি। পাঠচক্রে অংশ নেওয়ার জন্য স্থানীয় লেখকরা এসেছিলেন এবং তাদের বই নিয়ে আলোচনা শুরু হল। কাশফিয়া বেশ আন্তরিকভাবে তাদের কথা শুনছিলেন এবং মাঝে মাঝে ছোট ছোট মন্তব্য করেছিলেন, যাতে আলোচনা আরও প্রাণবন্ত হয়ে ওঠে। তবে পাঠচক্রের শেষে কাশফিয়ার মনে হয়েছিল, এটি তার জন্য শুধু একটি ব্যবসা নয়, বরং একটি মানসিক মুক্তি হয়ে দাঁড়িয়েছে। লোকজনের মধ্যে বই নিয়ে আলোচনা, নতুন বই সম্পর্কে কথা বলা, এগুলো তাকে সত্যিই আনন্দ দিচ্ছিল। তার নিজস্ব ছোট্ট দুনিয়ায় কাশফিয়া যেন সত্যিই জীবনের মানে খুঁজে পেতে শুরু করেছিলেন। আরাফাতও সেই দিন তার দোকানে এসে উপস্থিত হয়েছিল। কাশফিয়া তাকে দেখেই হাসলেন, এটা যে সত্যিই সফল হয়েছে, আমি ভাবতে পারিনি। আরাফাত মুচকি হেসে বললেন, তুমি যে এত ভালোভাবে পরিকল্পনা করেছ, তাতে আমি বুঝতে পারছিলাম সফলতা আসবে। তুমি জানো, সবকিছু ধীরে ধীরে হয়ে থাকে, তবে তোমার মতো মানুষের পক্ষে তা কখনো থামে না। কাশফিয়া মাথা নেড়ে বললেন, তুমি সঠিক বলেছ। তবে আমি জানি, এই যে কিছু মানুষ আজ এসেছে, তাদের মধ্যে কিছু কেউ আবার ফিরে আসবে। আর এটি আমার জন্য গুরুত্বপূর্ণ। তারা দুজন একে অপরের দিকে তাকালেন এবং কাশফিয়া জানতেন, এটি শুধুই শুরু। তার স্বপ্ন এক নতুন ধাপে পৌঁছেছে, তবে কিছু বাধা আরও আসবে। তারপর থেকেই কাশফিয়া তার পাঠচক্র চালিয়ে যেতে থাকলেন। ধীরে ধীরে তার দোকান আরও পরিচিত হতে শুরু করল। প্রতিদিন কিছু না কিছু লোক নতুন বই নিতে আসছিল, আর পাঠচক্রের জন্য তার দোকানেও উপস্থিত হচ্ছিলেন বেশ কিছু নতুন মুখ। তার মনেও ছিল এক আশাবাদ, এখন সে তার ব্যবসা পরিচালনার জন্য এক নতুন দিশা পাচ্ছে এবং ভবিষ্যৎ সম্পর্কে তার বিশ্বাস আরও দৃঢ় হয়ে উঠছিল। তবে কাশফিয়ার মনে কিছুটা অস্থিরতা ছিল। তার নতুন পরিকল্পনাগুলো যতই এগিয়ে চলছিল, ততই আরেকটি বড় সংকট তার জীবনে এসে হাজির হতে পারে। কাশফিয়া রহমানের বইয়ের দোকানটি ধীরে ধীরে সফলতার দিকে এগিয়ে যাচ্ছিল। তার পাঠচক্রগুলো জনপ্রিয় হয়ে উঠছিল এবং তার দোকানেও ক্রেতাদের ভিড় বাড়ছিল। তবে এমন সময় এসে কাশফিয়া বুঝতে পারলেন, সফলতা একসময় চাপের মধ্যে পরিণত হয়।
তার ব্যবসার গ্রোথের সঙ্গে সঙ্গে নতুন নতুন সমস্যাও হাজির হচ্ছিল। প্রতিদিন কিছু না কিছু নতুন চ্যালেঞ্জ তাকে মোকাবিলা করতে হচ্ছিল। একদিন সকালে কাশফিয়া দোকান খুলতে যাচ্ছিলেন যখন তিনি একটি ফোন পেলেন। ফোনের অপর প্রান্তে একজন ব্যাংক কর্মকর্তার কণ্ঠ শুনে তিনি একটু অস্বস্তি বোধ করলেন। আপনি কি কাশফিয়া রহমান? আমি আপনার ব্যবসায়িক লোন সম্পর্কে কিছু কথা বলার জন্য ফোন করছি। আপনার অ্যাকাউন্টে কিছু সমস্যা এসেছে, আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে। কাশফিয়া একটু ভেবে বললেন, কি ধরনের সমস্যা? ব্যক্তিটি কিছুক্ষণ চুপ থেকে বললেন, এটি একটু জটিল বিষয়, আপনাকে আমাদের অফিসে আসতে হবে। তবে যত দ্রুত সম্ভব এই বিষয়ে ব্যবস্থা না নিলে আপনার ব্যবসা বন্ধ হতে পারে। কাশফিয়ার মুখ সাদা হয়ে গেল। তার পুরো দিনটাই যেন এলোমেলো হয়ে গেল। যে ছোট ব্যবসাটা নিয়ে এত কষ্ট করে স্বপ্ন দেখছিলেন তা হয়তো হঠাৎ করেই শেষ হয়ে যেতে পারে। সে জানত না এই সমস্যা কিভাবে সামাল দেবে। তবে তিনি মনে মনে প্রতিজ্ঞা করলেন, যে কোনো পরিস্থিতিতেই এই ব্যবসা শেষ হতে দেওয়া যাবে না। তার জীবনের সেরা সংগ্রাম এখন এই মুহূর্তে। দোকানটি খুলে তিনি দিনটি শুরু করলেন। তার মনটা এতটাই অস্থির ছিল যে কাস্টমারদের সঙ্গে ঠিকভাবে কথাও বলতে পারছিলেন না। পাঠচক্রের জন্য যারা আসতে যাচ্ছিল তাদেরও উদ্বেগ ও বিরক্তি অনুভব হচ্ছিল। কাশফিয়া জানতেন, যদি এই সমস্যা দ্রুত সমাধান না হয় তবে তার ব্যবসা বড় ধরনের ধাক্কা খাবে। তামিম স্কুল থেকে ফিরে এসে মাকে তার চেহারা দেখে বলল, মা, কি হয়েছে? আপনি কি অসুস্থ? কাশফিয়া এক মুহূর্ত চুপ থেকে বললেন, না, কিছু হয়নি তামিম। তবে একটা সমস্যা হয়েছে, কিন্তু কিছু চিন্তা নেই, আমি ঠিক করে নেব। তামিম ভাবল, তার মা যখন এমন বলছে তখন কিছু একটা গুরুতর সমস্যা হয়েছে। মা, তুমি চিন্তা করো না, আমরা সবাই তোমার পাশে আছি। তোমার সংগ্রাম কখনো থামবে না। তামিমের কথায় কাশফিয়ার মন কিছুটা প্রশান্ত হল। তামিমের আস্থা তাকে শক্তি দিল। তবে এই সমস্যার সমাধানে আরও কিছু সাহায্য দরকার ছিল। আরাফাত হোসেনকে আবার স্মরণ করে কাশফিয়া ফোনে তাকে জানালেন, আরাফাত ভাই, আমার কিছু সমস্যা হয়েছে। যদি সময় থাকে আপনি কি একটু আসবেন? আরাফাত তার সঙ্গেই দ্রুত চলে আসলেন। দোকানে এসে কাশফিয়া তাকে পুরো পরিস্থিতি খুলে বললেন। আরাফাত চুপ করে শুনলেন এবং তারপর বললেন, আমি জানি তুমি কি পরিস্থিতির মধ্যে আছো, তবে তুমি একা এসব মোকাবেলা করতে পারবে না। তোমার জন্য কিছু সাহায্য প্রয়োজন। কাশফিয়া সন্দেহজনকভাবে বললেন, আপনি কি সাহায্য করতে পারেন? আরাফাত হাসলেন। আমার কিছু পরিচিতরা ব্যাংকিং সেক্টরে আছেন, আমি তাদের সঙ্গে কথা বলবো, তবে তোমাকে আরও কিছু প্রস্তুতি নিতে হবে। তোমার ব্যবসার জন্য পুঁজি বাড়ানো দরকার এবং কিছু শর্তে আবার লোন ম্যানেজ করা যাবে। কাশফিয়ার মনে কিছুটা আশা জন্মাল। তবে সমস্যা এখনো পুরোপুরি সমাধান হয়নি। আরাফাত তাকে সাহস দিয়ে বললেন, তুমি জানো এই ধরনের সমস্যাগুলো সাময়িক। তুমি যদি দৃঢ়ভাবে এগিয়ে যাও সবকিছু ঠিক হয়ে যাবে। দিনের শেষে কাশফিয়া একটু আশ্বস্ত হলেন। আরাফাতের সাহায্য অনেক মূল্যবান ছিল, কিন্তু তার একটাই চিন্তা, এই সমস্যাটি তার ব্যবসার জন্য কেমন প্রভাব ফেলবে। তিনি জানতেন সামনে আরও বড় চ্যালেঞ্জ আসবে, তবে তার সিদ্ধান্ত ছিল একটাই, তিনি এগিয়ে যাবেন। কাশফিয়া রহমান এবং তার বইয়ের দোকান আবার পথে ফিরছিল। ব্যাংকের সমস্যা কিছুটা সমাধান হয়েছিল এবং আরাফাতের সাহায্যে তিনি পুনরায় ব্যবসায়িক অবস্থা স্থিতিশীল করতে সক্ষম হয়েছেন। তবে এই পরিসরে তার জীবনে আরেকটি অপ্রত্যাশিত পরিবর্তন ঘটতে শুরু করেছিল। কাশফিয়া আর আরাফাতের সম্পর্ক শুধু ব্যবসা পর্যন্ত সীমাবদ্ধ ছিল না। সময়ের সঙ্গে সঙ্গে তাদের বন্ধুত্ব আরও গভীর হয়ে উঠেছিল। আরাফাতের প্রতি কাশফিয়ার মনে অজানা এক টান অনুভূত হতে শুরু করেছিল, যা আগে কখনো হয়নি। এ এক অদ্ভুত অনুভূতি, যে ব্যক্তি তাকে প্রথমে শুধু একটি সহায়ক হিসেবে সহায়তা দিয়েছিল, সেই ব্যক্তি এখন যেন তার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। কাশফিয়া জানতেন, তিনি যদি এই সম্পর্কের ব্যাপারে ভাবনা শুরু করেন তবে তার জীবন আরও জটিল হয়ে যাবে।
কিন্তু তিনি অস্বীকারও করতে পারছিলেন না আরাফাতের উপস্থিতি তার জন্য একটি আশীর্বাদ, একটি সঙ্গী এবং একজন বন্ধু হয়ে উঠেছে। একদিন সন্ধ্যায় যখন কাশফিয়া দোকান বন্ধ করে বাসায় ফিরছিলেন, আরাফাত তাকে ফোন দিলেন। কাশফিয়া, তুমি কি একটু সময় পাবে? আমি তোমার সঙ্গে কিছু জরুরি কথা বলতে চাই। কাশফিয়া একটু চমকে গেলেন। আরাফাত কখনো এরকম বলেছিল কি? তবুও তার মধ্যে কোনো অস্বস্তি ছিল না। তিনি ঠিক করলেন ফোনে কথা না বলে সরাসরি তার সঙ্গে দেখা করবেন। পরবর্তী কিছু সময় পরে কাশফিয়া আর আরাফাত একটি ক্যাফেতে দেখা করলেন। অন্ধকারে আলোচনাটা শুরু হল। আরাফাত প্রথমে কিছু সময় চুপ ছিল। তার মুখে একটি চিন্তার ছাপ ছিল। এরপর সে বলল, কাশফিয়া, আমি জানি আমাদের সম্পর্ক মূলত ব্যবসায়িক, কিন্তু আমি অনুভব করেছি আমাদের মধ্যে কিছু এমন একটা জিনিস রয়েছে যা আমি চুপচাপ এড়িয়ে যেতে পারি না। কাশফিয়া একটু অস্থির হলেন। তুমি কি বলতে চাইছো আরাফাত? আরাফাত চোখে চোখ রেখে বললেন, আমার মনে হয় আমাদের মধ্যে শুধুমাত্র ব্যবসা নয়, কিছু আর্থিক সম্পর্ক বা বন্ধুত্বের বাইরে অন্য কিছু অনুভূতি রয়েছে। আমি জানি তুমি হয়তো এমনটা ভাবছ না, কিন্তু আমি তো অনুভব করি যে তোমার মধ্যে একটা টান আছে, যেমনটা আমি অনুভব করছি। কাশফিয়া কিছুক্ষণ চুপচাপ বসে রইলেন। তার মনে হচ্ছিল এসব কথা শুনে সে একটু নড়ে উঠছে, কিন্তু তারপরও তার মনকে শান্ত রেখে বললেন, আরাফাত, তুমি জানো আমি খুবই সতর্ক। আমি তোমার সঙ্গে কাজ করি, কিন্তু সম্পর্কের বিষয়টা একটু জটিল। আমি কিছুটা ভয় পাই যদি আমরা বন্ধুত্বের চেয়ে কিছু বাড়িয়ে ফেলি, তাহলে আমাদের সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে। আরাফাত মুচকি হেসে বললেন, কাশফিয়া, আমি জানি তুমি সতর্ক। আমি জানি তুমি যেভাবে নিজের জীবন গড়েছ সেটা কখনোই বিপদের দিকে যাবে না। তবে আমি শুধু এটুকু চাই তুমি আমার দিকে একটু মনোযোগ দাও, কিছু ভাবো। কাশফিয়া কিছুক্ষণ ভাবলেন, এরপর তার মুখে এক লালিত হাসি ফুটে উঠল। তুমি তো খুবই সরল আরাফাত। তবে আমি নিশ্চিত না এই মুহূর্তে আমি এমন কিছু চিন্তা করতে প্রস্তুত আছি। আমাকে সময় দাও, বুঝতে পারছি। আরাফাত হাসলেন এবং নীরবতা বজায় রাখলেন। তাদের মধ্যে একটা নতুন ধরনের বোঝাপড়া হয়ে গিয়েছিল। কাশফিয়া জানতেন সম্পর্কের এই নতুন পর্যায়ে তাকে অনেক কিছু ভাবতে হবে, কিন্তু তার ভিতর এক আশাও ছিল, আরাফাতের সঙ্গে এই নতুন সংযোগ তাকে নতুন জীবনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। তবে কাশফিয়া জানতেন এখনো অনেক কিছু বাকি। তার স্বপ্ন এবং কর্মজীবন তার জন্য গুরুত্বপূর্ণ, এবং প্রেম এবং সম্পর্কের মধ্যে তার ভারসাম্য বজায় রাখা সহজ হবে না। কিন্তু এই অধ্যায়ে কাশফিয়া বুঝতে পারলেন তার জীবন যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে অন্যদের সঙ্গে আরও গভীর সম্পর্কের সম্ভাবনা দেখা দিয়েছে। কাশফিয়া রহমানের জীবনে যখন অনেক কিছু বদলাতে শুরু করেছিল, তার মনেও এক অদ্ভুত দ্বন্দ্ব ছিল। একদিকে তার ব্যবসার সফলতা, অন্যদিকে তার ব্যক্তিগত সম্পর্কের নতুন দিগন্ত। আরাফাতের প্রতি যে টান, তা কাশফিয়া আগে কখনো অনুভব করেনি। তবে একই সঙ্গে সে নিজের স্বাধীনতা, সন্তানের ভবিষ্যৎ এবং নিজের সিদ্ধান্তে কষ্ট পেতে চায়নি। এত বছর পর সে যেন মনে মনে তৈরি ছিল, তবে একের পর এক অপ্রত্যাশিত ঘটনা তার সামনে এসে দাঁড়াচ্ছিল। এবার কাশফিয়া আরাফাতের সম্পর্ক নিয়ে নতুন ধরনের বাধা তৈরি হতে শুরু করেছিল। এক সন্ধ্যায় যখন কাশফিয়া দোকানে বসে কিছু কাজ করছিলেন, হঠাৎ তার মোবাইলটি বেজে উঠল। ফোনের পর্দায় আরাফাতের নাম দেখে তার বুকের মধ্যেই এক অস্থিরতা অনুভূত হল। কিছুদিন আগেই তারা সম্পর্কের একটা সূচনা করেছিলেন, কিন্তু এখনো সে আত্মবিশ্বাসী ছিল না এ বিষয়ে। তবে ফোনটা ধরতেই সে শুনল আরাফাতের কণ্ঠ, খুবই উদ্বিগ্ন। কাশফিয়া, তুমি কি এখন একটু সময় পাবে? আমি কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে চাই, আরাফাত বলল। অবশ্যই, কাশফিয়া বললেন, তার কণ্ঠে খানিকটা শঙ্কা ছিল। কি হয়েছে? তুমি যখন সময় পাবে আমি তোমার সাথে দেখা করতে চাই। আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই, একটা গুরুত্বপূর্ণ বিষয়ে। আমি নিশ্চিত এটা আমাদের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ। আরাফাতের কণ্ঠে একটু গম্ভীরতা ছিল। কাশফিয়া খানিকটা চিন্তিত হয়ে বললেন, ঠিক আছে, আমি কিছু সময় বের করব।
কিছু সময় পর তারা একটি ক্যাফেতে মিলিত হলেন। সেদিন আরাফাতের মুখে একটা অদ্ভুত চিন্তা ছিল এবং কাশফিয়া বুঝতে পারছিল কিছু একটা ঘটে গেছে। যখন তারা মুখোমুখি বসল, আরাফাত শুরু করলেন, কাশফিয়া, আমি বুঝতে পারছি আমাদের সম্পর্ক ঠিক কোন দিকে যাচ্ছে, কিন্তু আমি এখনো কিছু বিষয় নিশ্চিত হতে পারছি না। আমি জানি তোমার জীবন খুবই জটিল হয়ে গেছে, তুমি একজন মা, ব্যবসায়ী এবং একজন সঙ্গী হিসেবে আমাকে বুঝতে চাও, কিন্তু আমরা দুজনই এমন একটা সময়ের মধ্য দিয়ে যাচ্ছি যেখানে আমরা একে অপরকে পুরোপুরি বুঝতে পারিনি। কাশফিয়া তার চুলের আঁচল দিয়ে চোখ মুছতে মুছতে বললেন, তুমি ঠিকই বলছো, আমি নিজে অনেক কিছু হারিয়ে ফেলেছি, কিন্তু আমি তোমার কাছ থেকে কিছু চাই না। তুমি আমাকে সাহায্য করেছ এবং আমি তোমার প্রতি কৃতজ্ঞ। তবে আমি জানি আমাদের সম্পর্কের মধ্যে সীমাবদ্ধতা রয়েছে। আমাদের মধ্যে কোনো ভবিষ্যৎ কি হতে পারে সে বিষয়ে আমি এখনো নিশ্চিত না। আরাফাত কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আমি জানি তুমি সতর্ক, কিন্তু আমি যদি বলি আমি তোমার কাছে একজন বন্ধু হতে চাই, তবে তুমি কি করবে? কাশফিয়ার চোখে নতুন এক সিদ্ধান্তের আলো ঝিলিক দিল। সে কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি জানি আমি তোমার সঙ্গে কিছু গভীর অনুভূতি অনুভব করছি, তবে আমি নিশ্চিত করতে চাই আমার সিদ্ধান্ত শুধুমাত্র তোমার জন্য নয়, বরং আমার সন্তানদের জন্য। আমি চাই না আমার ব্যক্তিগত জীবনের কারণে তাদের কোনো ক্ষতি হোক। তোমার সঙ্গে সম্পর্ক যদি ঘনিষ্ঠতা বাড়ায়, তবে আমার জীবন ও পরিবারের জন্য আরো বড় ঝুঁকি হতে পারে। আরাফাত তার হাত রাখলেন, এক মুহূর্ত চুপ করে থেকে বললেন, আমি বুঝতে পারি কাশফিয়া, তবে আমি আশা করি তুমি আমাকে পুরোপুরি বুঝবে। তোমার সিদ্ধান্ত যাই হোক, আমি তোমার পাশে থাকব। এখন কাশফিয়া বুঝতে পারলেন আরাফাত শুধুমাত্র তার পাশে দাঁড়ানোর জন্য প্রস্তুত নয়, বরং সে তার জীবন এবং সম্পর্ককে গভীরভাবে সম্মানও করছে। কিন্তু কাশফিয়া জানতেন তাকে একটি কঠিন সিদ্ধান্ত নিতে হবে। এটি তার জীবনের একটা গুরুত্বপূর্ণ মোড়। এই সিদ্ধান্ত তার ভবিষ্যৎ, তার সন্তানদের ভবিষ্যৎ এবং তার নিজের জীবনের জন্য অপরিহার্য। এক সময়ের পর কাশফিয়া উঠে দাঁড়িয়ে বললেন, আরাফাত, আমি তোমাকে সময় দিচ্ছি। আমি জানি তুমি আমাকে আস্থা দিচ্ছ, কিন্তু আমাকে নিজের পথে চলতে হবে। আমি নিজে এবং আমার পরিবারকে সবার আগে রাখব। তবে আমি আশা করি আমরা একে অপরের পাশে থাকব। আরাফাত তার দিকে তাকিয়ে এক দীর্ঘ নিঃশ্বাস ফেললেন, তারপর মাথা নেড়ে বললেন, তুমি যেভাবে চাও আমি তোমার পাশে থাকব, কিন্তু জানো আমি কখনো তোমাকে ছাড়তে চাই না। কাশফিয়া মাথা নিচু করে সেদিনের মতো চলে গেলেন। একদিকে তার মন শান্ত, অন্যদিকে তার ভিতর ঝড় উঠছিল। তবে সে জানত তার জীবনে এই সম্পর্কের পরবর্তী পর্যায়ে নিয়ে কি হতে চলেছে এটা সময়ই বলে দেবে। কাশফিয়া রহমান তার জীবনের কঠিন সিদ্ধান্তটি নিয়ে কিছুদিন একা সময় কাটালেন। কাজের চাপ, সন্তানদের দায়িত্ব আর তার ব্যক্তিগত জীবন সবকিছু যেন একসঙ্গে তার উপর ভীষণভাবে চাপ তৈরি করছিল। তবে যেভাবে সে আর আরাফাতের সম্পর্কটি এগিয়েছিল তাতে কোনো দ্বিধা আর অবশিষ্ট ছিল না। সে জানত এখন থেকে তাকে আরও সতর্কতার সাথে পথ চলতে হবে, যাতে তার পরিবার এবং নিজের ভবিষ্যতের সুরক্ষা নিশ্চিত হয়। আরাফাতের সঙ্গে যে সম্পর্কটি তৈরি হয়েছিল সেটি তাকে এক নতুন দিগন্তের দিকে নিয়ে যাচ্ছিল। কিন্তু কাশফিয়া একজন মা এবং একজন ব্যবসায়ী হিসেবে তার সিদ্ধান্তে পুরোপুরি স্থিতিশীল হতে পারছিলেন না। যদিও আরাফাত তাকে সময় দিয়েছিল এবং তার পাশে থাকার আশ্বাস দিয়েছিল, কাশফিয়া জানতেন এখন তার জীবনের অগ্রগতি শুধুমাত্র তার নিজের হাতে। এদিন সকালবেলা কাশফিয়া তার ছোট্ট দোকানে বসে কাজ করছিলেন। তার চেহারায় কিছুটা ক্লান্তি দেখা দিয়েছিল, কিন্তু তার মুখে এক নতুন ধরনের সংকল্পও ছিল। হঠাৎ দোকানের দরজা খুলে একজন অচেনা যুবক ঢুকল। তার হাতে একটি বড় প্যাকেট ছিল এবং চোখে কিছুটা উদ্বেগ ছিল। আপনি কি কাশফিয়া রহমান? যুবকটি জিজ্ঞেস করল। কাশফিয়া মাথা নেড়ে বললেন, জি, আপনি কে? যুবকটি তার প্যাকেটটি কাশফিয়ার দিকে বাড়িয়ে দিল। এই প্যাকেটটি আপনার জন্য, আপনি কষ্ট করে একবার দেখে নিতে পারেন। এটি আপনার জন্য একটি প্রস্তাব। কাশফিয়া একটু অবাক হলেন,
কিন্তু প্যাকেটটি নিলেন এবং খুলতে শুরু করলেন। প্যাকেটের ভেতরে ছিল একটি চিঠি এবং একটি কাগজের স্ট্যাম্প, যা দেখে কাশফিয়া বুঝতে পারলেন এটি কোনো অফিসিয়াল ডকুমেন্ট। চিঠিটি খুলে পড়লেন তিনি। প্রিয় কাশফিয়া রহমান, আমরা আপনাকে জানাতে চাচ্ছি যে আপনার বইয়ের দোকানটির ব্যবসায়িক সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল। আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমরা আপনাকে একটি বিশেষ সুযোগ দিতে চাই। যদি আপনি আমাদের সঙ্গে যৌথভাবে ব্যবসা করতে সম্মত হন, আমরা আপনার ব্যবসাকে সম্প্রসারণ করতে সাহায্য করতে পারব এবং আপনার অনুদান হিসেবে একটি বড় অঙ্কের বিনিয়োগও প্রদান করতে পারি। আমরা বিশ্বাস করি আপনার মতো একজন উদ্যমী ব্যবসায়ীকে আমাদের সহায়তা দেওয়া উচিত, যাতে আপনি আপনার স্বপ্নের বইয়ের দোকানটি আরও বড় করে গড়ে তুলতে পারেন। আপনার সিদ্ধান্তের অপেক্ষায় রইলাম। ধন্যবাদান্তে অ্যাডভান্সড ইনভেস্টমেন্টস। কাশফিয়ার চোখ ধাঁধিয়ে গেল। এত বড় সুযোগ! তবে তার সঙ্গে আসল প্রশ্ন ছিল, এটি কি সঠিক সিদ্ধান্ত হবে? বইয়ের দোকানটি এখন কেবল তার একমাত্র সম্বল, কিন্তু এত বড় বিনিয়োগের সাথে অনেক কিছুই বদলে যেতে পারে। এই প্রস্তাবের সাথে বেশ কিছু ঝুঁকি ছিল, তবে এর মাধ্যমে তার ব্যবসা অজস্র নতুন দিগন্ত খুলতে পারত। কিছুক্ষণ ধরে চিঠিটি পড়ার পর কাশফিয়া স্থির হয়ে গেল। তার কাছে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল সে কিভাবে তার ব্যবসা এবং পরিবারের জন্য সঠিক সিদ্ধান্ত নেবে। তার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, কি করা উচিত? একই সময় ফোনের রিংটোন বেজে উঠল। স্ক্রিনে আরাফাতের নাম দেখা দিল। কাশফিয়া ফোনটি ধরলেন এবং আরাফাতের কণ্ঠ শুনে তার চোখে এক ধরনের শান্তি ফিরে এলো। কাশফিয়া, তুমি কেমন আছো? আমি জানি তুমি একটা কঠিন সিদ্ধান্তের সামনে দাঁড়িয়ে আছো, তবে আমি চাই তুমি তোমার উপর বিশ্বাস রাখো। তোমার মতো একজন শক্তিশালী, সক্ষম মানুষকে আমি সবসময় সমর্থন করব, আরাফাত বললেন। কাশফিয়া কিছুটা দ্বিধাগ্রস্ত হলেও তার চোখে নতুন আশার আলো দেখা দিল। ধন্যবাদ আরাফাত। তোমার কথা শুনে মনে হয় আমাকে আরও সাহসী হতে হবে। এই ব্যবসার প্রসারণ আমার কাছে নতুন দিশা খুলে দিতে পারে, তবে এটি আমার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত। আরাফাত বললেন, তুমি জানো আমি তোমার পাশে আছি। তুমি যেভাবে চাও তেমন সিদ্ধান্ত নাও, তবে মনে রেখো তোমার জন্য আমি সর্বদা এখানে আছি। ফোনের পর কাশফিয়া নিজেকে প্রস্তুত করলেন। কিছুটা সময় নিলেন, তবে তার মনে হল এটা সেই মুহূর্ত যখন তাকে তার ব্যবসা এবং জীবনের জন্য একটা নতুন শুরু নিতে হবে। এটা এক ধরনের আত্মবিশ্বাসের শুরু, এবং তিনি জানতেন তার পথে এখন শুধুমাত্র সাহসের প্রয়োজন। তবে কাশফিয়া জানতেন এটা শুধু ব্যবসার প্রসার নয়, এটা তার জীবনের আরও একটি বড় সিদ্ধান্ত, যেখানে সম্পর্ক, স্বপ্ন আর দায়িত্ব সবকিছু একসঙ্গে জায়গা পাচ্ছে। কাশফিয়া রহমানের জীবনে সেই মুহূর্তটি এসেছে যখন তাকে তার সৃষ্টির এবং পরিবারের জন্য একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে। আরাফাতের কথা এবং ব্যবসার সুযোগটি তার মনে গভীরভাবে প্রভাব ফেলেছিল। তিনি জানতেন এই সিদ্ধান্তের পরবর্তী পর্ব তার জীবনের সবচেয়ে বড় মোড় নিতে চলেছে। অনেক কিছু বদলে যেতে পারে, তার ব্যবসা, তার সম্পর্ক এবং তার সন্তানদের ভবিষ্যৎ। সকালের আলো ফিল্টার হয়ে দোকানের জানালা দিয়ে ভেতরে ঢুকছে। কাশফিয়া এখনো সিদ্ধান্তের দোলাচলে ছিল। গত কয়েকদিন ধরে তিনি এই বিষয়ে ভাবনা চিন্তা করছেন, তবে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিতে তার সাহস সংগ্রহ করতে হবে। কিন্তু সে জানত এই মুহূর্তে শুধু সাহসী না, বরং চূড়ান্ত সতর্ক হওয়া প্রয়োজন। একটি বড় বিনিয়োগের সুযোগ আসা মানেই অনেক দায়িত্ব, অনেক ঝুঁকি, এবং যদি কিছু ভুল হয়ে যায় তাহলে তার সবকিছু হারানোর ভয়ও ছিল। কিছু সময় পর কাশফিয়া তার সিদ্ধান্তে অবশেষে পৌঁছালেন। তিনি জানতেন তার ছোট দোকানটিকে তিনি আরও বড় করতে চান, এটি তার একমাত্র স্বপ্ন। কিন্তু তার জন্য তার সন্তানদের ভবিষ্যৎ এবং সেই সঙ্গে ব্যবসার সফলতা নিশ্চিত করার জন্য তাকে সেই ঝুঁকি নিতে হবে। সে সিদ্ধান্ত নিল এটি তার জীবনের নতুন যাত্রা শুরু হবে। তিনি ফোন করলেন সেই বিনিয়োগ সংস্থার প্রতিনিধিকে। কিছুক্ষণ পরে তিনি যে প্রস্তাব দিয়েছিলেন তার সংশ্লিষ্ট কর্মকর্তার সাথে ফোনে কথা বলতে শুরু করলেন। হ্যালো, আমি কাশফিয়া রহমান।
আমি আপনার প্রস্তাবটি পেয়েছি এবং আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আপনার সাথে ব্যবসা করতে আগ্রহী। আমি চাই আপনি আমাদের মধ্যে একটি বৈঠক স্থির করুন। প্রতিনিধি একে একে সমস্ত শর্ত এবং বিস্তারিত নিয়ে কথা বললেন। কাশফিয়ার মন উত্থান হতে শুরু করল। সে জানত যে এখন তার জীবন এক নতুন দিগন্তে পৌঁছাচ্ছে। বিকেলের দিকে কাশফিয়া আর আরাফাত একে অপরের সাথে দেখা করতে মিললেন। একেবারে গুরুত্বপূর্ণ সময় ছিল, এটি তার নতুন জীবনের শুরু। যখন তারা ক্যাফেতে মিলিত হলেন, কাশফিয়ার মুখে শান্তি এবং আত্মবিশ্বাস ছিল। আরাফাত, আমি সিদ্ধান্ত নিয়েছি। আমি এই ব্যবসার প্রস্তাব গ্রহণ করতে যাচ্ছি। এখন থেকে আমি এটা সত্যিই বড় করতে চাই, কাশফিয়া বললেন। আরাফাত তার চোখে গর্বের দৃষ্টি রেখে বললেন, তুমি অনেক শক্তিশালী, কাশফিয়া। তুমি যদি এটা করতে চাও, তবে আমি জানি তুমি সফল হবে। আমি তোমার সাথে আছি সব সময়। কাশফিয়া এক দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। মনে হচ্ছিল আজকের এই মুহূর্তটি ছিল তার জীবনের এক চরম সিদ্ধান্ত। তার সমস্ত অভ্যন্তরীণ দ্বন্দ্ব, সন্দেহ, সবকিছু আজ তার মন থেকে সরে গেল। সে জানত জীবনের পরবর্তী অধ্যায়টা শুরু হতে চলেছে, আর তাকে সবকিছু পূর্ণ মনোযোগ দিয়ে গ্রহণ করতে হবে। তবে কাশফিয়া জানতেন এই যাত্রার সঙ্গে অন্য ধরনের চ্যালেঞ্জও আসবে, আর সেই চ্যালেঞ্জের মোকাবিলা করতে হলে তাকে নতুনভাবে নিজেকে প্রস্তুত করতে হবে। তার নিজস্ব ব্যবসায়িক জ্ঞান এবং তার সন্তানদের প্রতি দায়িত্ব, সবকিছু একসঙ্গে সামলাতে হবে। পরের দিন কাশফিয়া তাদের ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় কাগজপত্র এবং চুক্তি সম্পাদন করতে ব্যাংকে গিয়েছিলেন। সেই সাদা কাগজের উপর সই করার মুহূর্তটি যেন তার জীবনের একটি নতুন অধ্যায়ের সূচনা ছিল। সেই দিন সন্ধ্যায় বাড়ি ফিরে আসার পর কাশফিয়া তার সন্তানদের সাথে বসে গল্প করছিলেন। তামিম ও সামিয়া জানত তাদের মা একজন সাহসী, কঠোর পরিশ্রমী নারী। তাদের মা একটি নতুন চ্যালেঞ্জের দিকে এগিয়ে যাচ্ছে এবং তাদের মা কখনো পরাজিত হবেন না, এটা তারা জানত। কাশফিয়া একটু নীরবে তাদের দিকে তাকিয়ে বললেন, তোমরা জানো, আজ আমি একটি বড় পদক্ষেপ নিয়েছি। আমার স্বপ্ন, আমাদের ভবিষ্যৎ সবকিছু বদলে যেতে পারে। তোমরা যদি আমার পাশে থাকো, আমি নিশ্চিত আমরা সবাই সফল হব। তামিম তার মার হাত ধরল। আমরা তোমার পাশে আছি, মা। তুমি যখনই আমাদের জন্য কিছু করবে, আমরা জানি তুমি সঠিক সিদ্ধান্ত নাও। সামিয়া হেসে বলল, তুমি একদিন পৃথিবী জয় করবে, মা। কাশফিয়া একটুখানি হাসলেন এবং তার চোখে নতুন আশা, সাহস ও শক্তির দীপ্তি ফুটে উঠল। আজকের এই সন্ধ্যা ছিল এক নতুন শুরুর প্রতীক। জীবনের প্রতি তার ভালোবাসা, তার সন্তানদের জন্য তার অটুট প্রতিশ্রুতি, এসব একত্রে তাকে এগিয়ে নিয়ে যাবে। এটাই ছিল কাশফিয়া রহমানের নতুন যাত্রা, সাহসী, সংকল্পবদ্ধ এবং আত্মবিশ্বাসী। কাশফিয়া রহমানের জীবন এক নতুন মোড় নিয়েছিল। তার বইয়ের দোকানটি একটি বড় বিনিয়োগের সাহায্যে সম্প্রসারিত হতে চলেছে এবং তিনি তার সিদ্ধান্তের পরবর্তী পর্বে প্রবেশ করেছিলেন। কিন্তু নতুন পথে চলা মানে শুধু সুযোগের মুখোমুখি হওয়া নয়, এটি ছিল কঠিন সময়, অনিশ্চয়তা আর প্রত্যাশার চাপের সমন্বয়। মাস কয়েক পর কাশফিয়া তার ব্যবসার জন্য নতুন জায়গায় স্থানান্তরিত হয়ে একটি বড় শোরুম খুললেন। এটি ছিল তার জন্য এক বিরাট যাত্রার সূচনা। কিন্তু ব্যবসার বাড়তি চাপ এবং বিনিয়োগকারীদের দৃষ্টি থেকে কিছুটা চাপ অনুভব করা শুরু করেছিলেন। তবুও তিনি জানতেন এটি তার স্বপ্নের পথে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কিছুদিন পর কাশফিয়া ও আরাফাত একদিন ক্যাফেতে বসে তাদের ব্যবসা নিয়ে আলোচনা করছিলেন। এভাবে তার নিজের স্টোরটি বড় হয়ে উঠছে এবং ব্যবসায়িক সিদ্ধান্তগুলির সাথে সাথে নতুন উদ্যোগগুলিও আসছে। আরাফাত, আমি এই ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে চাই, কিন্তু কিছু সিদ্ধান্তগুলো আমাকে কঠিনভাবে ভাবাচ্ছে, কাশফিয়া বললেন, তার মুখে চিন্তার ছাপ। আরাফাত তার পাশে বসেছিলেন। তিনি একটু খেয়াল করে বললেন, এটা স্বাভাবিক। ব্যবসা যখন বড় হয় তখন অনেক চ্যালেঞ্জ আসবে। কিন্তু তুমি তো জানো, তুমি যখন কিছু চাও তুমি তা অর্জন করো। তোমার মধ্যে সেই শক্তি আছে। কাশফিয়া একটু থেমে ভাবলেন। আমি জানি, কিন্তু কখনো কখনো এমন মনে হয় যে এই চাপ সইতে পারছি না।
বিনিয়োগকারীরা আমাকে খুব বেশি চাপ দিচ্ছে। তারা সবসময় চাইছে নতুন নতুন সিদ্ধান্ত নেওয়ার জন্য, এবং এই সব কিছু আমাকে একটু অস্বস্তিতে ফেলে দেয়। আরাফাত মৃদু হাসলেন। তুমি একজন শক্তিশালী নারী, কাশফিয়া। তোমার কোনো কিছু ভয় পাওয়ার নেই। তুমি যদি আমার মতো বিশ্বাস রাখো, তবে তোমার পক্ষে কিছুই অসম্ভব নয়। তোমার পথ চিরকাল শুধু উঠতি হবে। কাশফিয়া তার দৃষ্টি কিছুক্ষণ আরাফাতের দিকে রাখলেন। তিনি বুঝতে পারছিলেন আরাফাতের সহানুভূতি এবং তার সৎ পরামর্শে এক ধরনের শক্তি রয়েছে। তবে নিজের ভিতরে কিছু সন্দেহ ছিল, যতই সে নিজেকে সমর্থন করুক না কেন, কিছু সিদ্ধান্তের ভুল ফলাফল হতে পারে। কিন্তু সে জানত তার জীবনের পরবর্তী অধ্যায়ে এগিয়ে যাওয়ার জন্য সাহসী পদক্ষেপ নিতে হবে। পরের দিন কাশফিয়া নতুন স্টোরের উদ্বোধন অনুষ্ঠানে আসলেন। সমস্ত প্রস্তুতি শেষ, অতিথিরা একে একে আসতে শুরু করল। তার ছোট দোকানটি এখন একটি আধুনিক, বড় শোরুমে পরিণত হয়েছে। তার সব স্বপ্ন যেন বাস্তবে পরিণত হতে চলেছে। কিন্তু উদ্বোধন অনুষ্ঠানে কাশফিয়ার মনস্থির ছিল না। তার ব্যবসা এবং তার দায়িত্ব কিভাবে সঠিকভাবে পরিচালনা করা যাবে তা নিয়ে কিছু চিন্তা তাকে কিছুটা অস্থির করছিল। যতই অনুষ্ঠান চলছিল, ততই কাশফিয়া মনে মনে ভাবছিলেন, এটা শুধু একটি দোকানের উদ্বোধন নয়, এটি ছিল তার জীবনের সবচেয়ে বড় যাত্রার সূচনা। একটি নতুন যাত্রার শুরু, যেখানে অনেক কিছু ভুল ও সঠিকের মধ্যে হতে পারে। সন্ধ্যায় আরাফাত তার কাছে এসেছিল। কাশফিয়া জানালেন যে উদ্বোধন সফলভাবে সম্পন্ন হয়েছে, তবে তার মন এখনো কিছুটা অস্থির ছিল। এটা একটা বড় দায়িত্ব, আরাফাত। আমি জানি একদিন এই ব্যবসা হবে, কিন্তু আজকের দিনটির পরে অনুভূতি মিশ্রিত। আমি ঠিক বুঝতে পারছি না কিভাবে আমি এই কঠিন সময়গুলো মোকাবেলা করব। আরাফাত তার হাত ধরে বললেন, কাশফিয়া, এটা ঠিক। কিন্তু তুমি জানো, আমার বিশ্বাস তুমি সবকিছু সমাধান করতে পারবে। তুমি যে পথে চলেছ তা সঠিক পথ। তোমার এই সাহসিকতা, তোমার ভালোবাসা, সবকিছু একসঙ্গে তোমাকে একদিন সাফল্যের চূড়ায় পৌঁছাবে। কাশফিয়া একটু হেসে বললেন, ধন্যবাদ আরাফাত। তোমার এই সমর্থন ও ভালোবাসা ছাড়া আমি কখনো এতদূর আসতে পারতাম না। আরাফাত স্নেহভরে কাশফিয়ার দিকে তাকিয়ে বললেন, তুমি যদি চাও, আমি সব সময় তোমার পাশে থাকব। তুমি যেখানেই যেও, আমি তোমার সাহসিকতার পাশে রয়েছি। এ সময় কাশফিয়ার মনের মধ্যে এক নতুন দৃঢ়তা এবং আত্মবিশ্বাস জন্ম নিয়েছিল। সে জানত এখন তাকে আর পেছনে ফিরে তাকাতে হবে না। ব্যবসায়িক দুনিয়ার কঠিন চ্যালেঞ্জগুলি সে ইতিমধ্যে মোকাবেলা করার জন্য প্রস্তুত। তার জন্য আরাফাত এবং তার সন্তানদের সমর্থন ছিল এক অমূল্য শক্তি। এই মুহূর্তে কাশফিয়া উপলব্ধি করলেন, তার জীবনের পরবর্তী অধ্যায় এখন তার হাতে, এবং তার সাহসিকতা, পরিশ্রম এবং ভালোবাসাই তাকে সাফল্যের দিকে নিয়ে যাবে। সে জীবনে যতই বাধা আসুক না কেন, তার ইচ্ছাশক্তি ও সংকল্প তাকে সব বাধা অতিক্রম করতে সাহায্য করবে। কাশফিয়া রহমান তার ব্যবসা সামলানোর পাশাপাশি ব্যক্তিগত জীবনেও কিছু পরিবর্তন অনুভব করছিলেন। আরাফাতের সাথে তার সম্পর্কটি এখন অনেক গভীর হয়ে উঠেছে। তাদের মাঝে যে বন্ধুত্ব ছিল, তা ধীরে ধীরে এক নতুন বাঁকে পৌঁছেছে। কাশফিয়া জানত এটাই সঠিক সময়। তার জীবন শুধু ব্যবসা বা সন্তানদের দায়িত্ব নয়, তার নিজের জন্য কিছু খুঁজে পাওয়ার সময় এসেছে। তবে তার মনে কিছু সংশয় ছিল। তার স্বামী রাশেদ মারা যাওয়ার পর দীর্ঘ 5 বছর ধরে কাশফিয়া শুধুমাত্র মা ও ব্যবসায়ী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। এখন আরাফাতের প্রতি তার অনুভূতি কেমন, তা নিয়ে তার মনের মধ্যে এক ধরনের দ্বন্দ্ব ছিল। সে কি সত্যিই আরেকটি সম্পর্কের দিকে যেতে চায়, নাকি তার এই স্বাধীনতা এবং দায়িত্বের জীবনেই সে সুখী? একদিন এক ক্যাফেতে বসে কাশফিয়া আর আরাফাত দীর্ঘক্ষণ কথোপকথন করছিলেন। আরাফাত তার চোখে গভীর মনোযোগ নিয়ে বললেন, কাশফিয়া, আমি জানি তোমার অনেক কিছু ভাবনা রয়েছে। আমি চাই তুমি যখনই প্রস্তুত থাকবে, তখন তুমি আমার সাথে এই সম্পর্কটি নিয়ে আরো ভাববে। তবে আমি চাই না তুমি কখনো এমন কিছু অনুভব করো যে আমি তোমার উপর চাপ ফেলছি। তুমি যদি প্রস্তুত না হও, তাহলে আমি সব সময় তোমার পাশে আছি।
কাশফিয়া তার দৃষ্টি একটু নিচে নামিয়ে রেখে বললেন, আরাফাত, তুমি এত কিছু জানিয়ে বললে, আমার মনে হয় তুমি আমাকে সত্যিই বোঝো। তবে আমি জানি আমি কিছু সময়ের জন্য নিজের চিন্তাগুলো পরিষ্কার করতে চাই। আরাফাত একটুখানি হাসলেন, তার মুখে এক ধরনের প্রশান্তি ছিল। আমি জানি কাশফিয়া, তোমার সিদ্ধান্ত আমি সম্মান করি। আমি চাই তুমি যা চাও সেটাই হবে। তোমার জন্য আমি সবসময় আছি। কাশফিয়া মনে মনে একটু স্বস্তি পেলেন। সে জানত আরাফাত তার জন্য কিছু করতে চাইলে সে কখনো তাকে একা ত্যাগ করবে না। কিন্তু সে নিজে এখনো তার মনের গভীরে কিছু বিষয়ে স্পষ্টতা খুঁজে পায়নি। এরপর কয়েক সপ্তাহ কেটে গেল। কাশফিয়া তার কাজের চাপ ও সন্তানের পড়াশোনার দায়িত্ব সামলাতে সামলাতে ধীরে ধীরে তার মনের কোণে কিছু অনুভূতি গড়ে তুলতে শুরু করেছিল। সে বুঝতে পারছিল এটাই সঠিক সময়, নিজের সুখ এবং সম্পর্ক নিয়ে ভাবার সময় এসেছে। আর এই মুহূর্তে তার সামনে আরাফাত ছিল, একজন মানুষ যার প্রতি তার মন আকৃষ্ট হচ্ছিল। এক সন্ধ্যায় যখন কাশফিয়া স্টোরে ফিরে আসছিলেন, আরাফাত তাকে ফোন করলেন। কাশফিয়া, তুমি কি একটু সময় পাবে? আমি তোমার সাথে কিছু আলোচনা করতে চাই। কাশফিয়া কিছুটা চমকিত হলেও তার মন এক ধরনের উত্তেজনায় ভরে উঠল। হ্যাঁ আরাফাত, আমি কিছু সময় বের করতে পারব। কোথায় দেখা করতে পারি? আমরা আজ রাতে একটি ভালো রেস্তোরাঁয় যেতে পারি। তুমি যদি তোমার মন খুলে কথা বলতে চাও, আমি সেখানে অপেক্ষা করব। কিছুক্ষণ পর কাশফিয়া সেই রেস্তোরাঁতে পৌঁছালেন। আরাফাত ইতিমধ্যেই সেখানে উপস্থিত ছিল। তারা একে অপরের দিকে তাকিয়ে কিছুক্ষণ নীরবে বসে রইলেন। তারপর আরাফাত তার হাত ধরে বললেন, কাশফিয়া, আমি জানি তুমি একসময় কঠিন পথ পাড়ি দিয়েছ, কিন্তু আমি চাই তুমি জানো তুমি একা নও। আমি তোমার পাশে আছি সব সময়। কাশফিয়ার চোখে জল এসে গেল। আরাফাত, আমি জানি। আমি খুব কৃতজ্ঞ তোমার জন্য। তুমি আমাকে এত কিছু দেখিয়েছ, এত কিছু শিখিয়েছ। কিন্তু আমার মনের মধ্যে কিছুটা দ্বিধা ছিল। আমি জানি না আমি কি আবার কাউকে নিজের জীবনে গ্রহণ করতে পারব। তবে তোমার কথা শুনে আমি মনে মনে জানি তুমি সেই মানুষ হতে পারো যে আমার জীবনের অংশ হতে পারে। আরাফাত স্নেহভরে তার হাত আরো শক্তভাবে ধরলেন। কাশফিয়া, তুমি যখনই প্রস্তুত থাকবে আমি অপেক্ষা করব। আমার জন্য তোমার সুখটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কাশফিয়া অনুভব করছিলেন তার মনের দ্বিধা আর ভয় দূর হয়ে গেছে। তার জীবন ও সম্পর্ক এখন আর কেবল ব্যবসা বা সন্তানদের বিষয় নয়, এটি তার নিজের ইচ্ছা ও ভবিষ্যৎ নিয়ে ভাবার সময় এসেছে। রাতে তারা একসাথে সুস্বাদু খাবার খাচ্ছিলেন। কাশফিয়া অনুভব করছিলেন আজকের রাতটি তার জীবনের একটি বিশেষ রাত। এটি ছিল নতুন সম্পর্কের সূচনা। সেই সম্পর্ক যা সময়ের সাথে আরও গভীর হবে এবং তাদের একে অপরকে আরও ভালোভাবে জানার সুযোগ দিবে। কাশফিয়া রহমানের জীবনে এক নতুন পর্ব শুরু হতে চলেছে। তার ব্যবসার সফলতা ও আরাফাতের সঙ্গে সম্পর্কের গাথা, এই দুটি বিষয়ই তার মনে এক ধরনের শান্তি এনেছে। তিনি এখন জানতেন তার জীবনের পরবর্তী অধ্যায়টি শুধুমাত্র কষ্ট বা সংগ্রাম থেকে মুক্ত নয়, বরং নতুন সম্ভাবনার দিকে নিয়ে যাবে। কিছুদিন পর কাশফিয়া আরাফাতের সম্পর্ক আরও মধুর হয়ে উঠেছিল। তারা একে অপরের প্রতি খোলামেলা ছিল, নিজেদের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতেন আর একে অপরকে সাহস দিতেন। কাশফিয়া তার মনের দ্বিধা কাটিয়ে উঠে বুঝতে পারলেন এটি তার জন্য নতুন পথে চলার সময়। আরাফাত তাকে কখনোই চাপ দেয়নি, বরং সবসময় তার পাশে দাঁড়িয়েছিল। একদিন কাশফিয়া এবং আরাফাত ক্যাফেতে বসে তাদের ভবিষ্যৎ নিয়ে কথা বলছিলেন। আরাফাত, আমি সত্যিই বুঝতে পারছি তুমি আমাকে এক নতুন দৃষ্টিকোণ থেকে দেখাতে সাহায্য করেছ। আমি জানি এখন আমি শুধু আমার সন্তানদের জন্যই নই, নিজের জন্যও কিছু করতে পারব। এই দোকান, এই ব্যবসা, এটা তো শুধু টাকার ব্যাপার নয়, এটি আমার জীবনের স্বপ্নের বাস্তবায়ন। আরাফাত এক মৃদু হাসি দিয়ে বললেন, কাশফিয়া, তোমার সাহস আর দৃষ্টিভঙ্গি অনেক কিছু বদলে দিয়েছে। তুমি জানো আমি তোমার পাশে থাকব, শুধু ব্যবসা বা সম্পর্কের জন্য নয়, জীবনেও। কাশফিয়া তার চোখে গভীর অনুভূতি দেখে বললেন,
তুমি আমার জীবনে এমন একজন হয়ে দাঁড়িয়েছ যে আমাকে শুধুমাত্র ভালোবাসার নয়, জীবনের লক্ষ্য দেখিয়েছে। তুমি যখন আমার পাশে আছো, আমি জানি আমি কোনো কিছুই হারাবো না। তারপর কয়েক সপ্তাহ কেটে গেল। কাশফিয়া তার ব্যবসায় নতুন কৌশল নিয়ে কাজ করতে শুরু করেছিলেন। তার দোকানটি এখন অন্যদের কাছে উদাহরণ হয়ে উঠেছে। অন্য নারী উদ্যোক্তারা তার কাছে পরামর্শ নিতে আসতেন এবং তিনি তাদের সাহস যোগাতেন। কিন্তু ব্যবসার এই সফলতার মাঝেও কাশফিয়া জানতেন, এখন তার জন্য অন্য একটি সিদ্ধান্ত গ্রহণের সময় এসেছে। এক সন্ধ্যায় কাশফিয়া আর আরাফাত একটি রেস্তোরাঁয় বসে একে অপরের সঙ্গে ভবিষ্যৎ নিয়ে গভীর আলোচনায় ব্যস্ত ছিলেন। কাশফিয়া ধীরে ধীরে বললেন, আরাফাত, আমি সিদ্ধান্ত নিয়েছি। আমি আমার জীবনে নতুন কিছু শুরু করতে চাই। এটা শুধু ব্যবসার দিক থেকে নয়, সম্পর্কের দিক থেকেও। আমি মনে করি আমাদের একসাথে আরও দূর এগিয়ে যাওয়ার সময় এসেছে। আরাফাত কিছুক্ষণ চুপ থেকে বললেন, আমি জানতাম তুমি একদিন এই সিদ্ধান্ত নেবে। আমি তোমার সিদ্ধান্তে পূর্ণ সমর্থন জানাই, কাশফিয়া। তুমি যদি প্রস্তুত হও, আমি তোমার সঙ্গে থাকব। কাশফিয়া অনুভব করছিলেন আজকের এই সন্ধ্যাটা তার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্ত। তার মনের ভিতরে এক নতুন আত্মবিশ্বাস ছিল এবং সে জানত এটাই তার জীবনের পরবর্তী বড় পদক্ষেপ। আরাফাত, আমি জানি তুমি ও আমি একে অপরকে প্রয়োজনীয়তা ছাড়া কিছু দিচ্ছি না। এটি কোন চাপ বা বাধ্যবাধকতা নয়, এটি এক ধরনের সঠিক সংযোগ যা আমাদের দুজনের জীবনে এক নতুন সূচনা ঘটাবে, কাশফিয়া বললেন। আরাফাত তার হাত ধরলেন, তার চোখে এক গভীর ভালোবাসা ছিল। তোমার কথায় আমি অনেক কিছু উপলব্ধি করছি, কাশফিয়া। তুমি যদি এই সম্পর্কের পরবর্তী ধাপে যেতে প্রস্তুত হও, আমি তোমার সাথে এই পথ চলতে চাই। কাশফিয়া এক টুকরো হাসি দিয়ে বললেন, তাহলে আমি মনে করি আমরা এক নতুন শুরু করতে প্রস্তুত। আমাদের সম্পর্ক শুধু একটি ব্যবসা বা ব্যবসায়িক সিদ্ধান্তের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং এটি এক সুন্দর জীবন গড়ার শুরু। এই মুহূর্তে কাশফিয়া উপলব্ধি করলেন তার জীবন এবং সম্পর্কের নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। তার ব্যবসা, তার সন্তান আর আরাফাত, এই তিনটি বিষয় তাকে জীবনে যে আনন্দ দিয়েছে তাতে সে আশাবাদী। আশা আর প্রেমের জাল দিয়ে এক নতুন পথের দিকে এগিয়ে যেতে কাশফিয়া জানত একসাথে তারা একটি নতুন দিগন্তে পৌঁছতে সক্ষম হবে। কাশফিয়া রহমান এখন এক নতুন দিগন্তের দিকে এগিয়ে যাচ্ছিলেন। আরাফাতের সঙ্গে সম্পর্কের গভীরতা এবং তার ব্যবসার সাফল্য, এই দুটি বিষয় তাকে আত্মবিশ্বাসী এবং শক্তিশালী করে তুলেছিল। তিনি জানতেন তার জীবন এখন পুরনো যন্ত্রণা আর সংকটে আটকে থাকবে না, বরং তিনি নিজেই নিজের পথ তৈরি করবেন। একদিন কাশফিয়া আরাফাত তাদের ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করছিলেন। কাশফিয়া বললেন, আরাফাত, আমি মনে করি আমাদের সম্পর্কটা এবার নতুন পর্যায়ে নিয়ে যেতে হবে। আমি চাই আমাদের সম্পর্ক শুধু প্রেমের মধ্যে সীমাবদ্ধ না থেকে এক নতুন ধরনের জীবন তৈরি করুক, যেখানে আমরা একে অপরকে সমর্থন করতে পারি, একজন অন্যজনের অস্থিরতা এবং সুখের অংশীদার হতে পারি। আরাফাত তার হাত ধরে বললেন, কাশফিয়া, আমি তোমার সিদ্ধান্তে পুরোপুরি সমর্থন জানাই। তুমি যখনই প্রস্তুত, আমি তোমার পাশে থাকব। আমরা একসাথে একটি সুন্দর ভবিষ্যৎ গড়তে পারি। কাশফিয়া কিছুক্ষণ চুপ হয়ে ভাবলেন। তারপর বললেন, আরাফাত, আমি এখন প্রস্তুত। আমি জানি আমার জীবনের এক নতুন অধ্যায় শুরু হচ্ছে, একটি নতুন জীবনের সূচনা। এরপর কিছুদিন কেটে গেল। কাশফিয়া তার ব্যবসা আরও সম্প্রসারণ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি কিছু নতুন প্রকল্প হাতে নিয়েছিলেন এবং তার দোকানটি এখন সেরা উদ্যোক্তা মডেলে পরিণত হচ্ছিল। তার দোকান থেকে তিনি কেবল ব্যবসায়িক লাভই অর্জন করছেন না, বরং নিজস্ব ধারণা এবং দৃষ্টিভঙ্গি দিয়ে অন্যদের অনুপ্রাণিত করছেন। এদিকে আরাফাতও তার ব্যবসার দিকে মনোযোগ দিচ্ছিলেন। তাদের সম্পর্ক এখন শুধুমাত্র একজন অপরজনের সঙ্গী হওয়ার চেয়ে অনেক বেশি, এটি একটি পারস্পরিক সমর্থনের চমৎকার উদাহরণ হয়ে উঠেছিল। তারা একে অপরকে পরিপূর্ণতা দিচ্ছিলেন, আর কাশফিয়া জানতেন আরাফাত তার জীবনের একজন অমূল্য অংশ হয়ে উঠেছে। একদিন কাশফিয়া তার সন্তান তামিম এবং সামিয়াকে নিয়ে পিকনিকে যাওয়ার পরিকল্পনা করেছিলেন।
আরাফাতও তাদের সাথে যোগ দেওয়ার জন্য আগ্রহী ছিলেন। কাশফিয়া জানতেন এটি একটি সুযোগ হবে যেখানে তিনি তার নতুন জীবন এবং নতুন সম্পর্ককে পরিবারের মধ্যে আরও ভালোভাবে প্রতিষ্ঠিত করতে পারবেন। পিকনিকে গিয়ে সবাই একসাথে হাসি আনন্দে কাটালেন। কাশফিয়া দেখলেন তার সন্তানরা আরাফাতকে ভালোভাবে গ্রহণ করেছে, আর তামিম আর সামিয়া তার পাশে বসে খুবই সুখী দেখাচ্ছিল। কাশফিয়া জানতেন এখন তার জীবনে এই সম্পর্ক নতুন একটি অধ্যায় খুলে দিয়েছে, একটি পারিবারিক জীবনের সূচনা। রাতে যখন তারা একসাথে ডিনার করছিলেন, কাশফিয়া আর আরাফাত পরস্পরের দিকে তাকিয়ে হাসলেন। কাশফিয়া বললেন, আমি মনে করি আমাদের জীবন এখন এক নতুন গতি পেয়েছে। আমরা একে অপরকে শুধুমাত্র ভালোবাসা দিই না, বরং জীবনটাও একসাথে উপভোগ করছি। আরাফাত মৃদু হেসে বললেন, এটাই তো সম্পর্কের আসল বিউটি কাশফিয়া। একে অপরকে জানাও, বুঝাও এবং একে অপরের পাশে দাঁড়িয়ে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়া। কাশফিয়া গভীরভাবে ভাবলেন। তিনি জানতেন তার জীবনে আর কোনো বাধা নেই। তিনি আরাফাতের সাথে হাত ধরে এক নতুন জীবনের দিকে এগিয়ে যাচ্ছেন। এটি ছিল তার জীবনের এক অমূল্য অধ্যায়, যেখানে তারা একে অপরকে শুধুমাত্র ভালোবাসতেন না, বরং একে অপরের শক্তি এবং স্বপ্ন হয়ে উঠেছিলেন। কাশফিয়া রহমান এখন তার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তটি নিতেন। এক সময় যেখানে তিনি ছিলেন একা, একটানা সংগ্রাম আর একাকিত্বে, আজ সেখানে তিনি একটি পূর্ণাঙ্গ জীবন গড়েছেন। আরাফাত, তার সন্তানরা, তার ব্যবসা, এই সব কিছুই তাকে নতুন উদ্যমে এগিয়ে যেতে সাহস দিয়েছিল। আজ কাশফিয়া বসেছিলেন তার দোকানের সামনে, সন্ধ্যার হালকা আলো তার মুখে পড়ছিল। তার দোকানটি এখন একটি সফল ব্যবসায় পরিণত হয়েছে, কিন্তু এটি তার কাছে শুধুমাত্র একটি পেশা ছিল না। এটি ছিল তার জীবনের এক নতুন সংজ্ঞা, একটি সংগ্রামের গল্পের চূড়ান্ত বিজয়। কাশফিয়া জানতেন তার জীবনের সব কষ্ট, সব যন্ত্রণা তার এই নতুন জীবনের জন্যই প্রস্তুতি ছিল। আরাফাত তার পাশে দাঁড়িয়ে বললেন, কাশফিয়া, তুমি জানো আমি তোমার পাশে আছি, যতদূর তুমি যেতে চাও আমি তোমার সঙ্গী হব। কাশফিয়া কিছুক্ষণ চুপ থেকে উত্তর দিলেন, আরাফাত, তোমার সঙ্গে আমার জীবন যাত্রা আমার পুরো জীবনের অঙ্গ হয়ে উঠেছে। আমি যখনই তোমার পাশে থাকি আমি জানি আমি একা নই। তারা একে অপরকে চোখে চোখে তাকালেন। কাশফিয়ার মনে হল এই মুহূর্তে তিনি জীবনের এক নতুন অর্থ খুঁজে পেয়েছেন। জীবনের সকল হতাশা, স্বপ্ন, সংগ্রাম সবকিছু একত্রিত হয়ে আজ তাকে এই জায়গায় নিয়ে এসেছে। আরাফাতের ভালোবাসা, তার সন্তানদের আগামীর আশা এবং তার নিজের শক্তি, এই সব কিছু মিলিয়ে তার জীবনের নতুন রূপরেখা তৈরি হয়েছে। তারপর কাশফিয়া আর আরাফাত একসাথে শহরের প্রান্তে হাঁটতে বের হলেন, যেন তারা নিজেদের ভবিষ্যৎ গড়তে একটি নতুন পথ খুঁজে পেতে চলেছেন। তাদের সামনে এখন কোনো বাধা নেই, এটি তাদের সমৃদ্ধির, ভালোবাসার এবং এক নতুন জীবনের শুরু। এদিন কাশফিয়া উপলব্ধি করলেন যে জীবনের কোনো সময় একভাবে থেমে থাকে না। একের পর এক অধ্যায়, সংগ্রাম, হারানো আর পাওয়া, এই সমস্তই তাকে আজকের দিনে পৌঁছাতে সাহায্য করেছে। আজ তিনি জানতেন তার জীবনের শেষ অধ্যায় শুরু হয়নি, বরং এটি একটি নতুন সূচনা, যেখানে আরাফাত এবং তার সন্তানরা তার পাশে থাকবে, আর তিনি তার নিজের ভবিষ্যৎ তৈরি করবেন। আমি জানি আগামীকালও নতুন কিছু অপেক্ষা করছে আমাদের জন্য। জীবনটি শেষ নয়, কেবল একটি নতুন যাত্রা, কাশফিয়া বললেন, তার চোখে নতুন আশার আলো। আরাফাত হাসলেন, হ্যাঁ কাশফিয়া, আমরা একসাথে সবকিছু পারব। এইভাবে কাশফিয়া এবং আরাফাত তাদের জীবনের পরবর্তী অধ্যায়ে পা রাখলেন, যেখানে তারা একে অপরের পাশে দাঁড়িয়ে নতুন আশা এবং নতুন সাহস নিয়ে এগিয়ে যাবেন। এটি ছিল কাশফিয়ার জীবনের এক অসাধারণ যাত্রা, একটি সংগ্রামের পরিণতি, যেখানে সব কষ্ট শেষ হয়েছে আর নতুন ভালোবাসা আর সমৃদ্ধির একটি নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। বন্ধুরা, আমাদের এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আপনার মতামত আমাদের কাছে অমূল্য। যদি কোনো নির্দিষ্ট গল্পের অনুরোধ করতে চান তাহলে অবশ্যই জানাতে ভুলবেন না। শুনতে থাকুন, অনুভব করুন আর আমাদের সঙ্গে ভালোবাসার এই যাত্রায় থাকুন।
ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।